আচ্ছা, আজকে আপনারা গত ক্লাসে চাইছিলেন যে ক্যারাজোল অ্যাডটা আমরা দেখাই দিই। আজকে আমরা ক্যারাজোল অ্যাডটা দেখাই দিব। আপনারা চেষ্টা করবেন ক্যারাজোল অ্যাডের প্রতিটা পার্ট। ক্যারাজোল অ্যাড চালাইতে গেলে আমার পুরো অ্যাডস ম্যানেজারটাতেই কাজ করতে হইতেছে। তো আপনার যদি অ্যাডস ম্যানেজার এখনো কোনো সমস্যা থেকে থাকে, আমি যে স্টেপগুলো যাবো ওই স্টেপগুলোতে আপনারা বলে দেবেন যে এই জায়গাতে আমার সমস্যা আছে। ঠিক আছে? যদি সমস্যা না থাকে তাহলে আমরা সরাসরি ক্যারাজোল অ্যাডে আস্তে আস্তে চলে যাবো। কিন্তু আমি প্রতিটা পার্টি দেখবো, ক্যাম্পেইন লেভেলও দেখবো, অ্যাডসেট লেভেলও দেখবো, অ্যাড লেভেলও দেখবো। ঠিক আছে? তিনোটা লেভেলই আমি এখন কাজ করবো। আপনি জাস্ট যদি আপনার কোনো জায়গাতে কোনো লেভেলে সমস্যা থাকে সেক্ষেত্রে আমারে বলবেন। এটা বুঝতে পারছি। এই যে আমি ৩ টা লেভেলের নাম বললাম, সবাই ৩ টা লেভেলের সাথে পরিচিত আছেন তো? আচ্ছা, পরিচিত থাকলে ঠিক আছে। আসেন, আমরা ১ম এ এড চালাইতে গেলে আমাদের সরাসরি যেতে হবে কোন জায়গায়? অ্যাডস ম্যানেজারে। অ্যাডস ম্যানেজার এদিকে আমার শর্টকাট করা আছে, আমি অ্যাডস ম্যানেজারে চলে গেলাম। অ্যাডস ম্যানেজারে গিয়ে আমরা এখন হচ্ছে নতুন একটা অ্যাড বানাবো, হ্যাঁ? এই অ্যাডটা বানানোর আগে কিছু কথা বলে নেই। এই অ্যাডটা হচ্ছে আপনার কোন সময় চালাবেন? এই অ্যাডটা হচ্ছে আমাদের যদি সেলস ফানেল করা থাকে বা কোনো বিজনেসের কোনো একটা স্ট্রাকচার আছে যে এই মানে একটা রোড ম্যাপ আছে যে এই রোড ম্যাপের মাধ্যমে আমার একটা সেল হবে। যদি কোনো কোম্পানির এরকম রোড ম্যাপ থাকে, ওই রোড ম্যাপের আপনার মিডল অফ দ্য ফানেল, ফানেলের মাঝখানের অংশ, ফানেলের ৩ টা অংশ হয়। টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল। ঠিক আছে? বটম অফ দ্য ফানেলে সেল হয়। এটা বুঝতে পারছেন? আপনি যদি একটা ফানেল চিন্তা করেন, ফানেলের উপরের যে লেভেলটা আছে ওইটাতে সব ধরনের মানুষ থাকে। মিডল অফ দ্য ফানেলে যারা আপনার প্রোডাক্ট কিনতে চায় তারা আসে। ওই ফানেলে আমাদের প্রাইস গুলো জানাই, আমাদের প্রোডাক্টের প্রাইস গুলো জানাই, বুঝছেন? মিডল অফ দ্য ফানেলে আমাদের প্রাইস গুলো জানাই। মিডল অফ দ্য ফানেল থেকে যখন বটম অফ দ্য ফানেলে আসে, বটম অফ দ্য ফানেলে আমরা ওইদিকে পারচেসটা করে ক্লায়েন্টরা। আমার কথা কি বুঝতে পারছেন? নাকি একটু ইলাস্ট্রেশন করে দেখাইলে বুঝতে পারবেন? দেখেন, এই জিনিসটা একটু খেয়াল করেন। আপনার মন চাইছে আপনি ক্যারাজল অ্যাড চালাই দিবেন, বিষয়টা কিন্তু এরকম না। এই প্রতিটা অ্যাড, আমরা যতগুলো অ্যাড দেখি অ্যাডস ম্যানেজারের প্রতিটার একটা মানে আছে। প্রতিটা এক একটা জায়গায় এক একটা অ্যাড চালাইতে হয়। এবার দেখেন এদিকে আমার দেওয়া দেওয়া আছে কি অ্যাওয়ারনেস। এটা হচ্ছে আমার এই ফানেলের জন্য, এটা লিখছে যে এডুকেশন ফর সার্ভিস, মানে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন বা আপনার যে প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্ট সম্পর্কে মানুষের জানানো, মানে আপনার সার্ভিস সম্পর্কে মানুষের এডুকেটেড করা। বুঝতে পারছেন? বা আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষের জানানো যে এই প্রোডাক্টটা খাইলে এই জিনিসটা হয়। যেমন ধরেন ঘরের বাজার, ওরা যখন আপনার হানিনাটস আনছে তখন তারা কি করছে, মানুষে এডুকেট করছে যে এই জিনিসটা খাইলে আপনার এই বডিতে এই পরিমাণ আপনি প্রোটিন পাবেন, এত ক্যালসিয়াম পাবেন, এত এই জিনিসগুলো জানে জানে আপনারে অ্যাওয়্যার করছে। তারা এই লেভেলে কাজ করছে। প্রথমে সবার জন্য কাজ করছে, এরপরে করছে এডুকেটেড কন্টেন্ট করছে, এরপরে কি করছে বিজনেস প্রপোজাল। বিজনেস প্রপোজাল বলতে কি বলেছে, এটা হচ্ছে মিডল অফ দ্য ফানেল। মিডল অফ দ্য ফানেল আমরা কি করতেছি, এই জায়গাতে এসে আমরা বলতেছি আমার প্রোডাক্টের দাম এত। এটা বুঝতে পারছেন? সব জায়গাতে কিন্তু আমরা দাম বলি না। আমরা কিছু জায়গাতে দাম বলি, কিছু জায়গাতে দাম বলি না। যখন আমার মাস প্রোডাক্ট নিয়ে আমি কাজ করবো, মাস মানুষ নিয়ে কাজ করব, তখন কিন্তু আমি দাম বলবো না। মাস মানুষের কাছে আমি আমার প্রোডাক্টের যেটা আছে ওই প্রোডাক্টের ফিচারটা বলবো। ধরেন এই একটা মাউস, এই মাউসটা আমি সেল করব। এই মাউসটা আমি সেল করতে চাইলে আমি কি করব, আমি প্রথমে অ্যাওয়ারনেস কন্টেন্ট চালাবো। কালকে যেমন আপনারা বলতে পারছেন যে অ্যাওয়ারনেস কন্টেন্ট চালাবেন। প্রথমে অ্যাওয়ারনেস কন্টেন্ট কার কাছে চালাবেন? মাস মানুষের কাছে, মানে লাখ লাখ মানুষের কাছে আপনি অ্যাওয়ারনেস আর চালাবেন। কিন্তু ওই লাখ লাখ মানুষের ভিতরে যারা আপনার প্রোডাক্টে প্রতি আসক্ত বা আপনার এই প্রোডাক্টটা কিনতে চায় বা এই মুহূর্তে তার এই প্রোডাক্টটা দরকার, তার কাছে আপনি বলবেন যে আমার এই প্রোডাক্টের দাম এত। এটা বুঝতে পারছেন? তখন আমরা ক্যারাজল অ্যাডগুলো চালাই। ক্যারাজল অ্যাডগুলো কেন চালাই? ধরেন আপনি একটা ই কমার্সের বিজনেস নিয়ে কাজ করতেছেন, মানে আপনার যে ক্লায়েন্ট আছে উনি ই কমার্স বিজনেস নিয়ে কাজ করে। ওনার ওয়েবসাইটের ভিতরে হাজার হাজার প্রোডাক্ট আছে, মানে হাজার হাজার প্রোডাক্ট জন্য হাজার হাজার অ্যাড চালানো সম্ভব? তো আপনি কি করবেন, একটা ক্যাটাগরি ধরবেন যে জ্যাকেটের ক্যাটাগরি বা হইতে পারে শার্টের ক্যাটাগরি। একটা শার্টের অনেক ধরনের ভেরিয়েন্ট হয়, একটা জ্যাকেটের অনেক ধরনের ভেরিয়েন্ট হয়। তো আপনি কি করবেন, একটা অ্যাডের ভিতরে সবগুলো জ্যাকেট আপনি দেখাই দিবেন। মানে জাস্ট স্লাইড করব, জাস্ট আপনার অ্যাডগুলো দেখতেছে। তো আপনার কি হয়েছে, ধরেন আপনি একটা অ্যাডের ভিতরে ৫টা জ্যাকেট দেখাইলেন। তো আপনার এই জিনিসটা যদি না থাকতো, আপনার ৫টা জ্যাকেটের জন্য ৫টা অ্যাড চালাইতে হতো। আমার কথা কি বুঝতে পারতেছেন? মানে ৫টা অ্যাডের জন্য ৫টা অ্যাড বানাইতে হইতো, ওই জায়গাতে আমরা একটা অ্যাডের ভিতরে ৫টা জ্যাকেট দেখাই দিতেছি। আমার কথাটা বুঝতে পারছেন ক্যারাজোলাটা কি কিভাবে কাজ করে? মানে অনেকগুলো প্রোডাক্ট আমরা একটা অ্যাডের ভিতরে দেখাই দিই।
সেটা বুঝতে পারছেন? এই ক্যারাজল অ্যাডটা আমরা যখন চালাই, এই ক্যারাজল অ্যাড চালাতে গেলে আমাদের একটু ডলার স্পেন্ড অনেক বেশি হয়। মানে আমাদের কস্ট পার ক্লিক বা কস্ট পার সেল, এই জিনিসটা যেটা আছে, মানে রোএস, রিটার্ন অন অ্যাড স্পেন্ড যেটা হয়, ওইটা একটু বেশি হয়। এটা বুঝতে পারছেন? মানে আমার প্রতিটা প্রোডাক্ট কিনতে গেলে আমার একটু পারচেস কস্টটা বেশি হয়ে যায়, বা আমার সেলিং কস্টটা বেশি হয়ে যায়। বুঝতে পারছি বিষয়টা? কিন্তু এটার রেসপন্স অনেক ভালো। এটা যদি আপনি রিটার্গেট করে চালাতে পারেন, এটা আমরা রিটার্গেটিং স্টেজ যখন থাকি তখন আমরা এই অ্যাডটা চালাই। কারণ মানুষ আমার প্রোডাক্ট সম্পর্কে জানে, সে আমার প্রোডাক্টকে কিনতে চায়। এখন তারা আমি ভেরিয়েন্ট দেখা গেছে যে আমার কাছে এরকম এরকম ভেরিয়েন্ট আছে। একটা জিনিস আপনি চিন্তা করেন, আমি একটু রিয়েল লাইফ দিয়ে দেখাই আপনাকে। ধরেন আপনি একটা দোকানে গেছেন, দোকানে যাওয়ার পরে বলছেন যে ভাই আমার এই শার্টটা পছন্দ হয়েছে, আপনার কাছে কি কালার আছে কিনা। আপনি কখন কালার চান? আপনি যখন শার্টটা পছন্দ হয়েছে তখন গিয়ে আপনি চান যে কালারটা আছে কিনা। এসএমএস এই জায়গার ক্ষেত্রে আপনি এরকম একটা ভিজুয়ালাইজেশন নিতে পারেন যে আপনি আমার কাছে আসছেন, আমি আপনার অনেকগুলো অ্যাড দেখাইছি, অ্যাড দেখানোর পরে আপনার মনে হয়েছে এই অ্যাডটা অনেক ভালো লাগছে। ফেসবুকের কাছে এই ডাটাটা আছে যে ওর কাছে এই এই ধরনের ড্রেসটা অনেক ভালো লাগছে, এই কালারের ড্রেসটা অনেক ভালো লাগছে। যখন আমি ওই ড্রেসের ক্যাটাগরি করে 4-5টা ছবি দিয়ে একটা ক্যারাজল অ্যাড চালাবো, তখন আপনার কাছে এটা টার্গেট হবে, রিটার্গেট করবো আপনার। রিটার্গেটিং স্টেজের কথাবার্তা বলতেছি। ওই জায়গাতে গিয়ে যখন আপনি ওই মানুষের কাছে অ্যাডটা দেখাবেন, তখন সে লাল দেখলো, নীল দেখলো, একটা শার্টই দেখলো কিন্তু লাল, নীল, সবুজ অনেকগুলো কালারের দেখলো। দেখার পর যেটা পছন্দ হয়েছে ওইটার জন্য সে ক্লিক করলো, ক্লিক করে মেসেজ করলো, মেসেজ করলে আপনার টাকা পাঠালো, আপনি আপনার টাকা পারচেস করে দিলেন, আপনার সেল হয়ে গেল মাঝখানে। তাহলে বুঝতে পারছেন না বুঝেন নাই? একটু হার্ড হয়ে গেল। একটু হার্ড হয়ে যাওয়াটা স্বাভাবিক। আচ্ছা সমস্যা নেই। এটা যখন কাজ করবেন, যখন ফিল্ডে কাজ করবেন তখন এই জিনিসগুলো বুঝতে পারবেন। কিন্তু আমরা যদি কাজ করার সাথে সাথে এই স্ট্র্যাটেজিগুলো বুঝতে পারি না, তাহলে আমার ওই ফিল্ডে গিয়ে আর আমার ওই জিনিসটা মাথায় নিতে হয় না। আর যদি আপনি এমন না বুঝেন বিষয়টা, আপনি অনেক একটা ডিজিটাল মার্কেটার হিসেবে কোনো একটা অর্গানাইজেশনে কাজ করবেন, এই জিনিসগুলো বোঝার জন্য আপনার আলাদা একটা কোর্স করতে হবে। মানে স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট যেটা বলি আমরা, আমরা কিন্তু কাজ যখন শিখি তখন স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট সবাই লাস্টে শিখি। কিন্তু যখন আমরা কাজ করি তখন কিন্তু ডেভেলপমেন্ট আগে করতে হয়, স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট আগে করতে হয়। যে আমি কিভাবে আমার প্রোডাক্টটারে মানুষের কাছ পর্যন্ত নিব, নিয়ে তার থেকে আমি টাকাটা নিয়ে আসবো বা সেলটা করবো আমি। এই স্ট্র্যাটেজিটা আগে ডেভেলপমেন্ট করতে হয়। তো এই কারণে বলে নিলাম আপনার এই অ্যাডটা কোন স্টেজে কাজ করবেন। আপনি যদি ধরেন অ্যাওয়ারনেস স্টেজে এসে এটা চালাইতেছেন, চালাইতে পারেন। এটা একটি সার্ভিস, কোনো সার্ভিস ওরিয়েন্টেড কোনো বিজনেস হইলে, ধরেন আপনি জাস্ট চাইতেছেন যে, যেমন আমি কিছুদিন, আচ্ছা আপনার এই বেচে দেখাই নেই, আমরা কিছু অর্গানাইজেশনের সাথে কাজ করি, ওনাদের কাজ হচ্ছে শুধু মানুষের দেখানো, কোনো সেল টেল কোনো তাদের আশা নেই। তো এরকম যদি হয় তাহলে আমরা এরকম অ্যাড চালাতে পারি। কিন্তু যদি আপনি সেলস এর ক্ষেত্রে কাজ করেন, তখন এটা আপনার মিডল অফ দ্য ফানেলের ভিতরে আপনি এই জিনিসটা যখন ক্যারাজল অ্যাড ইউজ করবেন, অনেক ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। বিষয়টা বুঝতে পারছেন? যদি সবকিছু না বুঝেন, জাস্ট এতটুকু একটা জিনিস বুঝেন, ক্যারাজল অ্যাড আমরা মিডল অফ দ্য ফানেলে চালাই। কোন জায়গায় চালাই? মিডল অফ দ্য ফানেল। মিডল অফ দ্য ফানেলে আমরা শর্টকাটে বলি মফু। ঠিক আছে? টপ অফ দ্য ফানেল টফু, মফু, বফু, বটম অফ দ্য ফানেল। আসেন এবার আমরা একটা অ্যাডটা ক্রিয়েট করি। অ্যাড ক্রিয়েট করার জন্য আমাদের ক্রিয়েট অপশনে যাইতে হবে। ক্রিয়েট অপশনে গিয়ে আমাদের অবজেক্টিভ নিতে হবে যে আমরা কি করতে চাইতেছি। আমরা কি সেল করতে চাইতেছি, নাকি এঙ্গেজমেন্ট করতে চাইতেছি, নাকি অ্যাওয়ারনেস করতে চাইতেছি। আমরা যেহেতু আমরা কোনো ওয়েবসাইট দিয়ে দেখতেছি না আপাতত, এই ক্ষেত্রে আমরা সেলসটা ইউজ করতে পারতেছি না। যদি আপনার কাছে ওয়েবসাইট থাকে, যদি কোনো ডেডিকেটেড ওয়েবসাইট থাকে, ওই ওয়েবসাইট দিয়ে আপনি সেলস এটা চালাবেন। বুঝতে পারছি নাকি সেলস দিয়ে দেখাই দেবো? কোনটা দেখাইলে আপনাদের সুবিধা হয় ওইটা বলেন, আমি ওইটা দেখাই দেবো। সেলটা দিয়ে দেখা দেবো, আচ্ছা ঠিক আছে। সেলস দিয়ে দেখা দাও। সেলস নিলাম আমি। সেলস এর অবশ্যই জানেন এটা হচ্ছে আপনার একটা ক্যাটালগ সেল হইতে হবে, ক্যাটালগ থাকতে হবে আপনার ওয়েবসাইটের ভিতরে। যদি আপনি সেলস অ্যাড চালান, সেলস অ্যাড হইতে হলে আপনার ক্যাটালগ অ্যাড চালাতে পারেন, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে আপনি এগুলার কনভার্ট করতে পারবেন, সরাসরি কল করাইতে পারবেন, সাথে কনভার্সন আসবে। বিষয়টা ক্লিয়ার? কন্টিনিউ করলাম। আর ওই অকশন টকশন আজকে আর কথাবার্তা বললাম না, এগুলো সম্পর্কে আপনারা আশা করি জানেন। এখানে হচ্ছে যে আমাদের দুই ধরনের অ্যাড চালাতে পারি, একটা হচ্ছে টেইলর অ্যাড আর একটা হচ্ছে ম্যানুয়াল অ্যাড। আমরা সবসময় ম্যানুয়াল ক্যাম্পেইনটাই করি। কথা বেশি হয়ে গেলে বলবেন, হ্যাঁ, আমি কথা কমাই দিব। দেখেন, ক্যাম্পেইনের নাম লিখতে জানেন সবাই? বলেন তো কেমনে ক্যাম্পেইনের নাম লেখেন? হুম, হ্যাঁ, হইতে পারে। আপনি, এটা হচ্ছে আপনার উপর, আপনি নিজের ক্যাম্পেইনটারে কিভাবে মনে রাখবেন, ওটা হচ্ছে আপনার উপর। হ্যাঁ, ধরেন আমরা এখন দিচ্ছি, আমার এদিকে জ্যাকেট আছে, আমি জ্যাকেট দিয়ে দেখাবো। একটা ক্লায়েন্টের কাজ আছে, ওইটা জাস্ট আমি ইমপ্লিমেন্ট করে দেখাই দিব আপনাদেরকে। জ্যাকেট
ধরেন এর জন্য আমরা স্পেন্ড করতেছি পার ডে $3। আজকে কয় তারিখ? 3 তারিখ। এটা হচ্ছে আমি আমার মতো করে লিখি, আপনি আপনার মতো করে লিখবেন নাম, যাতে আপনারা বুঝতে পারেন। এবার দেখেন আমি কি করি, আমার জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করবেন। এই নামটা কপি করলাম, কাজ শুরু করার আগে সবগুলাতে আমার ক্যাম্পেইন লেভেল, অ্যাডসেট লেভেল, অ্যাড লেভেল আমি সব জায়গাতে নাম চেঞ্জ করে দিই, যাতে আমার প্রতি লেভেলে লেভেলে যায় যায় আমার কাজ এই জায়গাটাতে হাত না দিতে হয়। আমি অ্যাডসেটটা পিছনে রাখি, ওই যে পিছনে যে অ্যাডসেট লেভেলটা আছে ওই জিনিসটা আমি পিছনেই রাখি সব সময়। এই জিনিসটা রাখছি, জাস্ট একটা হাইফেন। এবার অ্যাড লেভেলের নামটা আমি চেঞ্জ করে দিই। যায় না কেন? নেটওয়ার্ক এত স্লো। শেষ, নামের কাজ আমার শেষ। এবার আসেন আবার আমরা ক্যাম্পেইন লেভেলে আসি। ক্যাম্পেইন লেভেলে তো আমাদের তেমন কোনো কিছু করার থাকে না, যদি না আমরা ওই যে ক্যাম্পেইন বাজেটিং মানে অপটিমাইজিং, বাজেট অপটিমাইজ করি, এছাড়া আমাদের আর ক্যাম্পেইন লেভেলে কোনো কাজ নেই। ঠিক আছে, এই লেভেলে আমাদের কোনো কাজ নেই। যদি আপনি স্পেশাল ক্যাটাগরির কোনো অ্যাড না চালান তাহলে আপনার এই জায়গাতে কোনো কাজ নাই। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি ক্যাটালগ অ্যাড না চালান, ক্যাটালগ হচ্ছে আরেক ধরনের অ্যাড, এটার জন্য আপনার ওয়েবসাইটের ভিতরে ক্যাটালগ করা থাকতে হবে। আপনার যে ইভেন্ট ম্যানেজার আছে ওই ইভেন্ট ম্যানেজারে আপনার ওয়েবসাইট ইন্টিগ্রেট করা থাকবে, ওই ওয়েবসাইটের থেকে ক্যাটালগ বানানো থাকবে। ওইটা আলাদা ধরনের অ্যাড। হ্যাঁ, এটা ই কমার্সের ভিতরে কাজ করে, ওইটা আমাদের এখন না জানলেও চলবে ইনিশিয়ালি। আর যদি আপনি বাজেটিং মানে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটিং কাজ না করেন তাহলে আপনার এই পেজে শুধু নামটা এডিট করা ছাড়া আর কোনো ধরনের কাজ নাই। ঠিক আছে, যদি আপনার মনে হয় যে অ্যাড ম্যানেজারের কাজ অনেক কঠিন, তাহলে আমি সহজ করে দিতেছি। অ্যাড ম্যানেজারে যদি আপনি এই এই অপশনটা যদি কাজ না করেন, এই অপশনে যদি কাজ না করেন, শুধু আপনার এই জায়গাতে কাজ করতে হবে, শুধু নামটা লিখতে হবে, নাম লেখা সুন্দর করে নেক্সট করে দিবেন, নেক্সট করে আপনার অ্যাডসেট লেভেলে চলে যাবেন। ভিডিও বুঝতে পারছেন? সহজ করে দিলাম, এই যে আমার কেউ কোনো সময় কয়নি, বুঝলে আরো সহজ হয়ে যেত অ্যাড ম্যানেজারটা আমার জন্য। আপনাদের এরকম কঠিন লাগতেছে ওই শুরুর দিকে, আমার এরকম অ্যাড ম্যানেজার দেখলে মাথা ঘুরাইতো। ঠিক আছে, তো এইসব জিনিস নিয়ে মাথা ঘুরানো যাবে না। এবার দেখেন আমার নামটা রেডি করা আছে, এখন আমার কাছে কনভার্সন আমি কোথায় নিব? কনভার্সন আমি কই নিতে পারি? আমি ওয়েবসাইটে নিতে পারি, মানে আমার ফেসবুকে অ্যাডটা দেখবে, ক্লিক করবে, ক্লিক করলে ওয়েবসাইটে চলে যাবে, রিডাইরেক্ট হবে। ঠিক আছে, আমি চাইলে অ্যাপে নিতে পারি, যেমন দারাজ, দারাজ ফেসবুকে অ্যাড দেখায়, ক্লিক করলে তার অ্যাপে নিয়ে যায়। ঠিক আছে, এটা নিতে পারি। এরপর হচ্ছে অ্যাপ এন্ড ওয়েবসাইট, আপনি অ্যাপেও নিতে পারেন, ওয়েবসাইটেও নিতে পারেন, দুইটার লিঙ্কে আপনি কানেক্ট করতে পারেন। আপনি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম, ওইটার যে মেসেঞ্জার গুলো আছে ওই মেসেঞ্জার গুলোতে আপনি নিতে পারেন। আপনি চাইলে কল করাইতে পারেন, বাংলাদেশের মার্কেটে কলটা মানে এত সুইটেবল না আর কি, বাইরের দেশের জন্য কল সুইটেবল, বাট বাংলাদেশের মার্কেটের জন্য মেসেজটাই পারফেক্ট। এবার দেখেন আমরা যা রাখতেছি মেসেঞ্জারই রাখতেছি, যেহেতু বেশিরভাগ ক্লায়েন্টই আপনার মেসেঞ্জারই থাকে, কিন্তু বর্তমানে কিছু কিছু ক্লায়েন্ট দেখবেন যে মানে মানে অনেক সচেতন হইতেছে, তারা তারা একটা ল্যান্ডিং পেজ বানায়, ল্যান্ডিং পেজ বানায় ওই পেজের ভিতরে তারা পিক্সেল সেটআপ করে রাখে, তারা ট্রাফিকটা ওইদিকে নেয়। তো ওইরকম ক্ষেত্রে আপনারা জাস্ট ওয়েবসাইটে নিয়ে নেবেন। ঠিক আছে, আর ওয়েবসাইট নিয়ে নিলে কি করতে হবে? হ্যাঁ, ওয়েবসাইট দিয়ে দেখে আপনাদের, মেসেঞ্জার দিয়ে তো আপনারা দেখছেন মনে এর আগে নাকি? কিছু অ্যাড মেসেঞ্জার দিয়ে দেখছিলেন? জি, না আমরা ওই যে ক্যাটালগ যদি করতাম, ক্যাটালগটা যদি অন করতাম তখন আমার পিক্সেলটা চাইতো, তখন আমার একদম মাস্ট ওয়েবসাইট দিতেই হতো। এটা বুঝতে পারছেন? মানে আপনাদের কোনটা দিয়ে দেখাবো, দেখেন আমি ওয়েবসাইট যখন দিছি তখন আমার কিন্তু বলতেছে যে পিক্সেল দেওয়ার জন্য, দেখছেন পিক্সেলটা চাইতেছে আমার কাছে, কিন্তু আমি যদি এটা মেসেজ করে দিই পিক্সেল আর চাবেন। এই জায়গাতে সবচেয়ে বড় সমস্যা কিন্তু এই জিনিসটাই, সেলসের অ্যাড চালাইতে গেলে আপনার সমস্যা এটাই, আর কোনো সমস্যা নেই। আপনি যদি ওয়েবসাইটে ট্র্যাক করেন তাইলে আপনি এদিক থেকে ইয়ে করতে পারবেন, সেলস এর চালাইতে পারবেন। আর যদি আপনি মেসেঞ্জারে নিয়ে যান তাহলে কোনো সমস্যা নেই, আপনার যে মেসেজগুলো আছে ওইগুলো যদি মেসেঞ্জারে নেন তাহলে কোনো সমস্যা নাই, আপনার কোনো পিক্সেল টিক্সেল চাবে না। কিন্তু আপনি যদি ওয়েবসাইটে রিডাইরেক্ট করেন তখন আবার পিক্সেল চাইবে, কারণ আপনার একটা মানুষ ফেসবুক থেকে ওয়েবসাইটে যাইতেছে, আরেকটা ওয়েবসাইটে যাইতেছে, ফেসবুক তো অবশ্যই ডাটাটা নিবে, যে আমার এদিক থেকে একটা মানুষ যাইতেছে তার বিহেভিয়ারটা ট্র্যাক করবে না। মানে আপনার একটা ফ্রেন্ড আপনার অন্য একটা ফ্রেন্ডের সাথে কথা বলতে চাইতেছে, আপনি কি ওর বিহেভিয়ারটা ট্র্যাক করবেন না? এসএমএস ফেসবুকও ট্র্যাক করে,
যে ওনার বিহেভিয়ারটা কেমন, ওইটার জন্য সে ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। যেহেতু আমাদের কাছে কোনো ওয়েবসাইট আপাতত নাই, আমরা মেসেঞ্জার দিয়ে দেখাইতেছি, ঠিক আছে। আর আপনারা যদি কোনো সময় ওয়েবসাইট পান, কাজ পান, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে আমরা এটা সমাধান করে দিব। ওটা জাস্ট পিক্সেল সেটআপ থাকলে অটোমেটিক কাজ করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন ফেসবুক পেজ। যেহেতু আমরা উপরে মেসেজিং অপশন দিছি, এদিক থেকে আমার বলছে ফেসবুক পেজের কথা। আর ফেসবুক পেজ আমার যেটা আছে, আমি একটা দিক থেকে যে কোনো একটা পেজ নিয়ে নেই। আচ্ছা, এটাই নেই। এদিকে হচ্ছে আপনি যদি ইনস্টাগ্রাম কানেক্ট করা থাকে তাহলে ইনস্টাগ্রামে মেসেজ যাবে, মানে ইনস্টাগ্রামে অ্যাড দেখাবে। আর যদি কানেক্ট না করা থাকে আপনি ইনস্টাগ্রামে অ্যাড দেখাবে না। আপনার মেসেঞ্জারে দেখাবে, ফেসবুকে দেখাবে, ফেসবুকের অডিয়েন্স নেটওয়ার্কে দেখাবে, হোয়াটসঅ্যাপে আপনার মেসেজ নিতে পারবেন, সবকিছুই করতে পারবেন, কোনো সমস্যা নাই। পারফরমেন্স পার গোল এটা দিয়ে আমরা এড করতে পারি না। এটা আমাদের অ্যাড চালানোর পরে, অ্যাড যখন অপটিমাইজ হয়ে যায়, আমরা অ্যাড ম্যানেজার দিয়ে, আমরা বাংলাদেশে তো অ্যাড ম্যানেজার দিয়ে মনে করেন যে 20-25টা কোম্পানির অ্যাড চালাই দিই। মানে আমরা কথা, আমাদের কথা বলতেছি যারা কাজ করি। কিন্তু একটা কোম্পানি কোনো সময় তার অ্যাড ম্যানেজার দিয়ে অন্য কোনো কোম্পানির অ্যাড চালায় না। ঠিক আছে, আপনি যদি চিন্তা করেন আরং কোনো সময় কিন্তু আরং এর অ্যাড ম্যানেজার দিয়ে অন্য কারোর অ্যাড চালাবেন, বা ওদের অন্য কোনো উদ্দেশ্য যদি থাকে অ্যাড চালানোর, তারা যে অ্যাড ম্যানেজার দিয়ে সেলস করে ওই অ্যাড ম্যানেজার দিয়ে ওই কাজ করবেন। ঠিক আছে, কারণ অ্যাড ম্যানেজারের কাছে সব ইনফরমেশন থাকে, যে ওই ওয়েবসাইটে কি হয়েছে না হয়েছে সব ডাটা অ্যাড ম্যানেজার কাছে, বিজনেস ম্যানেজার কাছে, মানে মেটা সুইটের কাছে, ইভেন্ট ম্যানেজারের কাছে থাকে। এটা বুঝতে পারছেন? তো এই জায়গাতে যখন আমরা অনেক ভালো অ্যাড অপটিমাইজ করি, অ্যাড অপটিমাইজ করলে তখন আমরা এই জিনিসটা কাজ করতে পারি, এই যে আমাদের পারফরমেন্স গোল, যে আমি কতটা সেল চাই, মানে পারফরমেন্সটা কেমন হবে, এটা আমার গোলটা কি, এই জিনিসটা আমি এদিকে লিখে দিতে পারি। এরপরে কস্ট পার রেজাল্ট গোল। কস্ট পার রেজাল্ট গোলটা কি, মানে আপনার একটা রেজাল্ট আনার জন্য আপনি কত টাকা স্পেন্ড করতে চাইতেছেন। ধরেন আপনি একটা জ্যাকেট সেল করবেন, আপনি একটা জ্যাকেট সেল করার জন্য কত ডলার স্পেন্ড করবেন, এই জিনিসটা দিয়ে লিখতে বলতেছে। এই জিনিসটাও আমরা রিকমেন্ড করি লিখেন না। কেন লিখবেন না? কারণ আপনি যতক্ষণ না নিজের বিজনেস সম্পর্কে ধারণা হইতেছে ভালো, যে আপনার একটা প্রোডাক্ট সেল করতে কত ডলার সেল হয়, খরচ হয়, একটা গড় হিসাব নট, মানে ধরেন একটা সেল করতে আমার $2 খরচ হয়, এরকম হিসাব না, একটা গড় হিসাব থাকতে হবে আপনার, যে 100% এটাই খরচ হয়। ওই জিনিসটা দিয়ে বসাইতে হয়। এটা আমরা কোন স্টেজে বসাই, যখন আমাদের অ্যাড গুলো অনেক অপটিমাইজ থাকে, বা আমার অ্যাড ম্যানেজারটা আমারে বুঝে, বা আমি আমার বিজনেসটারে বুঝি, তখন আমরা এই জিনিসটা করি, হাত দিই। কারণ এদিকে যদি আমি হাত দিয়ে দিই, এখন ফেসবুক ঠিক করে কাজ করবে না, বা অ্যাডস ম্যানেজার ঠিক করে অ্যাড গুলো চালাতে পারবেন। বুঝতে পারছেন? এই স্টেজগুলোতে অ্যাড ম্যানেজারের উপরে যেমনি আছে এমনি দিয়ে দিবেন, এগুলোতে কোনো হাত দেওয়ার দরকার নেই। ক্লিয়ার বিষয়টা? এবার হচ্ছে বাজেটিং। বাজেটিং এর ক্ষেত্রে আমরা কি করবো, এটা ডেইলি বাজেট। বাজেটিং দুই রকম, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বাজেট যদি দিয়ে আপনি $20 চালান, দেখবেন 1 ঘন্টার ভিতরে $20 শেষ। বুঝতে পারছেন বিষয়টা? সবসময় ডেইলি বাজেট দিয়ে চালাবেন। যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে লাইফ টাইম, তাহলে লাইফ টাইম করবেন। এটা বুঝতে পারছেন? আর যদি ডেইলি বাজেট থাকে তাহলে ডেইলি বাজেট দিয়ে চালাবেন। আমরা সবাই ডেইলি বাজেট দিয়ে চালাই, ঠিক আছে। এখন ডেইলি বাজেট আমি কত সেট করছিলাম উপরে, $3, ধরেন $3 দিলাম। স্টার্ট ডেট হচ্ছে 3 তারিখ। জি, কি আপনি একদিনে $3 বাংলাদেশের মার্কেটের জন্য ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন ডলার কম হয়ে যেতেছে, অ্যাড ম্যানেজার আপনার এদিকে নোটিফিকেশন দিবে। এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার বিজনেসের উপরে, আপনার ফেসবুকের যে পেজটা আছে ওইটার ভিতরে কেমন অ্যাক্টিভিটি আছে, ওই অ্যাক্টিভিটির উপরে আপনার অ্যাডস ম্যানেজার আপনার রিকমেন্ডেশন দিবে। যেমন আমি $3 দিলাম এদিকে, এদিকে যদি $3 না নিত, মানে $3 যদি কাজ না হইতো, সেক্ষেত্রে আমার এই যে এই পাশটায় আপনাদের হাতের ডান পাশে এই জায়গা যেটা দেখতেছেন না, ক্যাম্পেইন অপরচুনিটিস লেখা, এই জায়গাতে একটা ইরর দিত যে তোমার বাজেটিংটা বাড়াও। যে বাজেট দিছি ওই বাজেটে তারা অ্যাড দেখাইতে পারবে না, এরকম একটা ইরর দিত, বাজেটটা বাড়াইতে হইতো। বুঝতে পারছেন? অ্যাডস ম্যানেজার যদি কোনো ইরর দেখেন, অবশ্যই ওইটার একটু গুরুত্ব দিবেন। অ্যাডস ম্যানেজার তো আর এমনি এমনি আমার ইরর দিতেছে না, যে ইরোরটা দিবে সুন্দর করে পড়বেন, যদি না বুঝেন এটা কপি করবেন, কপি করে নিয়ে ইউটিউবে বসাবেন, এন্টার মারবেন, দেখবেন সমস্যার সমাধান বেরিয়ে গেছে। বুঝতে পারছেন বিষয়টা? এদিকে আমার কোনো ইরোর দেয় নাই, মানে $3 সে নিতে পারবে, $3 অ্যাড দেখাইতে পারবে, সেটা বুঝতে পারছেন? আসেন, এখন আপনি যদি চান যে আমি এন্ড ডেট করবো, এন্ড ডেট করলে আপনি এদিকে এন্ড ডেটটা দিয়ে দেন। ধরেন আমি ওদিকে কি দিয়েছিলাম, 13 তারিখ পর্যন্ত আমি দেখাবো, 13 তারিখ পর্যন্ত দিলাম, 13 তারিখ 12টা পর্যন্ত থাকুক, কোনো সমস্যা নেই। এদিকে আপনি একটা জিনিস করতে পারেন, এটা আমি করি, আপনারা না করলেও কোনো সমস্যা নেই। এদিকে আমি অনেক সবসময় আমি একটা স্কেডিউল টাইম দিয়ে দিই, এটা না করলেও চলে, এটা করতে হবে এমন ম্যান্ডেটরি কোনো কিছু না, ঠিক আছে। স্কেডিউল টাইম মানে হচ্ছে আমি জানি আমার অ্যাডস ম্যানেজারের ভিতরে অ্যাড গুলা অপটিমাইজ, মানে হইতে অ্যাপ্রুভ হইতে কত সময় লাগে। আমার অ্যাড ম্যানেজার, এই যে অ্যাড ম্যানেজার দেখতেছেন, এই অ্যাড ম্যানেজারে সর্বোচ্চ যদি অ্যাডে কোনো সমস্যা না থাকে,
উইদিন 8-10 মিনিটের ভিতরে আমার অ্যাডগুলো অ্যাক্টিভ হয়ে যায়। বুঝতে পারছেন? তো আমি কি করি, আমার এই জায়গাতে যে সময়টা লাগবে মানে এই পুরো অ্যাড সাজাতে যতক্ষণ সময় লাগবে তার সাথে আরো 10 মিনিট সময় অ্যাড করে আমি এদিকে একটা টাইম দিয়ে দিই। ধরেন আমি এদিকে অ্যাডটা চার জন্য দিলাম 5টা 30। এটাতে করতেই হবে এরকম কোনো কিছু না, এটা জাস্ট আমি করি। এটা আপনার করতে হবে এরকম কোনো কিছু না, কিন্তু এটা আমি করি এই কারণে আমি দেখাই দিছি আপনাদেরকে। এটা দিলাম এন্ড ডেট, এটা নিজের মতো করে শেষ করে নেবে। ডলার ডলার স্পেন্ড শেষ, এটার অ্যাডও শেষ হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছেন? এবার আসেন, স্কেজুল আমরা করতে পারি, কিন্তু কাহিনী হচ্ছে স্কেজুলটা আমরা লাইফ টাইম বাজেট যখন দিই, মানে আমার অ্যাডটা সকাল 12টা থেকে, আপনি জানেন আমার যে ক্লায়েন্টটা আছে, আপনার যে ক্লায়েন্টটা আছে বা আপনার ক্লায়েন্টের যে যে ওয়েবসাইটে কাজ করতেছেন ওই ওয়েবসাইটের যে ক্লায়েন্ট গুলো আছে বা ট্রাফিক গুলো আছে, তারা সকাল 10টা থেকে 12টা পর্যন্ত অনেক বেশি অ্যাক্টিভ থাকে ওয়েবসাইটে। আপনি চাইছেন যে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত আমার অ্যাড গুলো চলো, 12টার পর অ্যাডটা অফ হয়ে যাবে। ঠিক আছে? এই জিনিসটা যদি আপনি করতে চান বা ক্লায়েন্ট যদি করতে চান, তখন আপনার কি করতে হবে, তখন আপনার এই বাজেটিংটা করে দিতে হবে লাইফ টাইম বাজেট। বুঝতে পারছেন? ডেইলি বাজেটে আমরা স্কেজুল করতে পারি না, মানে 10টা থেকে 12টা, 2টা থেকে 4টা এরকম স্কেজুল করতে পারি না। লাইফ টাইম বাজেটে আমরা এটা করতে পারি। আর যদি ডেইলি ডেইলি বাজেট দেন 24 ঘন্টা অ্যাড চলবে। এটা বুঝতে পারছেন? ক্লিয়ার বিষয়টা? এই বিষয়গুলো আগে জানতেন? এই জিনিসগুলো ভালো করে বুঝবেন, মাথার ভিতরে নিয়ে নেন। কাজ করার ক্ষেত্রে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এই যে দেখেন অ্যাড স্কেজুল কখন অ্যাক্টিভ হবে, যখন আমি এটারে বাজেটিংটা করে দিব লাইফ টাইম বাজেটিং। এটা ক্লিয়ার? এবার আসেন আমার অডিয়েন্স কন্ট্রোল জিনিসটা কি, এদিক থেকে আমি আমার অডিয়েন্সটা টার্গেটিং করতে পারি। এবার আমি এডিট অপশনে ক্লিক করি, যদিও আমরা এটা তেমন কোনো কিছু ধরি না। ধরেন এদিকে আমার বলতেছে যে আমি কোন জায়গাতে অ্যাডগুলো চালাতে চাই। এদিকে আপনারা যদি একটু দেখেন, একটু মনোযোগ দিয়ে যদি দেখেন, আমরা এদিকে ধরেন আমি অ্যাডটা বাংলাদেশে চালাবো। ঠিক আছে? বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ কান্ট্রি রিজিয়ন, এটা ক্লিক করলাম আমি। এখন আপনি চাইতেছেন, আপনার ক্লায়েন্ট চাইতেছে যে বাংলাদেশে আপনি অ্যাড দেখাবেন, ঠিক আছে, কিন্তু বাংলাদেশের কুমিল্লাতে আপনি অ্যাড দেখাবেন না। এটা কি করা যায়? আচ্ছা, কেমনে করা যায়? হ্যাঁ, কোন দিকে বলেন? আমি 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 জানি না, আপনারা বলেন আমার। ইনক্লুড করলে তো, হ্যাঁ, হ্যাঁ বলেন। হ্যাঁ, এই তো আপনারা জানেন, তাহলে অ্যাড নিয়ে পড়ালেখা করেন আপনি। আচ্ছা, কুমিল্লা কোন দিকে? কুমিল্লা নিচে? এটা তো বাংলাদেশের বাইরে বাইরে গেছে কুমিল্লা। এটা কুমিল্লা অ্যাডস ম্যানেজারে কুমিল্লা ইউ দিয়ে লিখলে কিন্তু কুমিল্লাটা আসে না, ও দিয়ে লিখলে কুমিল্লাটা আসে, এটা মাথায় রাখেন। বুঝতে পারছেন? এই দেখেন, এটা সবুজ, এটা লাল, মানে এটা হচ্ছে আমি এক্সক্লুড করে দিছি। বুঝতে পারছেন? মানে আমি বাংলাদেশে অ্যাড দেখাবো ঠিক আছে, কিন্তু কুমিল্লাতে অ্যাড দেখাবো না। এখন আপনি চাইতেছেন আমার অ্যাড দেখাবো ঠিক আছে, কিন্তু আমি গুলশানে অ্যাডটা দেখাবো না। তাহলে কি করবেন? গুলশান, গুলশান ইন্ডিয়া গেছে, গুলশান 2 এটা বাংলাদেশে আছে। গুলশানে আমি অ্যাড দেখাবো না। ঠিক আছে? বাংলাদেশে তো আপনি টার্গেট করে রাখছেন, এটা তো হোল বাংলাদেশ দেখাবেই, তাই এই দুইটা জায়গাতে অ্যাড দেখাবে না। এখন যদি ক্লায়েন্ট আপনারা বলে যে এই এই জায়গাগুলোতে অ্যাড দেখান আর এই এই জায়গাগুলো বাদ দিয়ে দেন, আপনি দেখাতে পারবেন না। যদি আপনারা মনে করেন এরকম 12টা লিস্ট দিছে যে আপনি শুধু এই জায়গাগুলোতে অ্যাড দেখাবেন, তখন কি করবেন? ধরেন আপনারা বললো আপনি গুলশানে দেখান, আপনি কুমিল্লার কান্দিরবাড়ে দেখান, রাজগঞ্জে দেখান, আপনি কারওয়ান বাজারে দেখান, এরকম 5-6টা আপনার লোকেশন দিল। কারণ উনি জানে আপনার ওনার ক্লায়েন্ট কই আছে, ওনার ক্লায়েন্ট যেদিকে আছে ওইদিকে আমি অ্যাড দেখাবো। তো উনি বলে দিল, আপনি তখন কি করবেন? হ্যাঁ, তখন কি আর আপনি বাংলাদেশে টার্গেট করবেন? তখন কিন্তু বাংলাদেশে টার্গেট করবেন না, শুধু ওই স্পেসিফিক যে লোকেশন গুলো দিছে ওই লোকেশন গুলো দিবেন। এবার ধরেন আপনি চাইতেছেন যে আমি এমনি দৈরা করবো না, আপনি চাইতেছেন যে আমি দৈরা সব একটা একসাথে মেরে দিব। কি করবেন? অ্যাড এ বাল্ক, বাল্ক করে ছেড়ে দিবেন। এই যে দেখেন, এদিকে আপনি কান্ট্রি করতে পারেন, সিটি করতে পারেন, পোস্টাল কোড দিয়ে করতে পারেন, অ্যাড্রেস দিয়ে করতে পারেন। এরপর হচ্ছে মার্কেট এরিয়া, মানে মার্কেট এরিয়া বলতে বলতে বুঝেছি আপনার কোনো একটা ফিজিক্যাল শপ আছে। যেমন ধর স্বপ্ন এদিকে আছে, আর স্বপ্ন হয়ে গেছে যে স্বপ্নর আশেপাশে 30 কিলোমিটার এদিকে অ্যাড চলুক, তখন তারা এরকম অ্যাড চালাবে। এটা বুঝতে পারছেন? এরপরে রিজিয়ন বা স্টেট বলতে বুঝাইতেছি, ধরেন কুমিল্লার কোনো একটা শহর,
মানে কুমিল্লা তো এমনি একটা শহর, ওর ভিতরে যদি কোনো একটা শহর থাকে, ধরে নেন কোনো একটা শহর আছে, ওইরকম কোনো জায়গা হলে ওই জিনিসটা আপনি টার্গেট করতে পারবেন। ধরেন আমরা নিলাম সিটিসটা নিলাম, নিয়ে এদিকে বসাই দেন, আপনি যে যে সিটিগুলো লিখতে চান, মানে শহরের নামগুলো লিখতে চান, শহরের নামগুলো লিখে দিবেন। ধরেন, আচ্ছা, এটা গুগল, হ্যাঁ বলেন। উপজেলাগুলো, হ্যাঁ, মানে কুমিল্লার ক্ষেত্রে উপজেলাগুলো আর কি। ধরেন আপনি কান্দিরবাড়ে দেখাতে চান, আমরা তো বাংলাদেশ দিয়ে দেখতেছি, ধরেন আমি যদি বিদেশ দিয়ে দেখাই, ধরেন আমি কানাডা বানানটা কে দিয়ে লিখি আর কি, বুঝছেন, কানাডা, এরপরে বলেন লন্ডন, ধরেন এরকম আপনি নাম লিখলেন, ঠিক আছে। আচ্ছা, আপনারা মজাটা বুঝেন নাই, বাদ দেন। এরপরে বলেন আর কিছু দেশের নাম বলেন, আমি দেশের নাম জানি না। হ্যাঁ, ধরেন ইউকে, হ্যাঁ দুবাই আমার পছন্দের একটা জায়গা, কিন্তু ভিসা পাওয়া যায় না আর কি। হ্যাঁ, এরপরে, হ্যাঁ, মালয়েশিয়া, না ভাই মালয়েশিয়া টার্গেট করবো না, আমার প্রোডাক্ট কিনবো না। এরপরে বলেন, না এটাও করবো না। হ্যাঁ, না ওইটি করা যেত না। এরপরে বলেন, আচ্ছা ধরেন চারটা, আপনার এরকম ক্লায়েন্ট আপনারা দিল কিছু, দেওয়ার পরে আপনারা বললো যে এই দেশগুলারে আপনি এই সরি এটা সব দেশ লিখছি, আপনি জায়গার নাম লিখবেন, ঠিক আছে। জায়গার নাম লেখা বললো যে ওই জায়গা থেকে 30 কিলোমিটার দেখান, তখন কি করবেন, রেডিয়াসটা বাড়িয়ে দিবেন, রেডিয়াসটা বাড়িয়ে 30 কিলোমিটার করে দিন, ঠিক আছে। এবার করে ম্যাচ লোকেশনে মারেন, এটি আনম্যাচ হওয়ার কোনো কারণ নাই, কারণ সব হচ্ছে একদম ওয়েল নোন জায়গা। এবার এটা জাস্ট অ্যাড 40টা লোকেশন মারা দেন, ওইদিকে 40টা লোকেশন, ফেসবুকের আন্ডারে আছে 40টা লোকেশন, সব দিয়ে আল্লাহর রহমতে এক্সক্লুড হয়ে গেছে, কারণ আমি এক্সক্লুড করে মারছি, ঠিক আছে। আপনারা ইনক্লুড করে দিয়েন, আপনারা ইনক্লুড করে দিয়েন, তাইলে ইনক্লুড এক্সক্লুডটা বিষয়টা তো বুঝতে পারছেন। আমার মেইন বিষয় হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন কিনা। ওই দেখেন এদিকে একটা ইরোর দিছে, যে আমি বাংলাদেশে টার্গেট করে ওইটাকে এক্সক্লুড করে দিছি। আচ্ছা সমস্যা নেই, এটি এত কিছু না, আপনারা বুঝছেন কিনা এটা হচ্ছে আমার মেইন বিষয়, বুঝতে পারছেন। বিরক্ত লাগতেছে, আসেন আমরা বাংলাদেশটা টার্গেট করি। এই জিনিসটা আমি জাস্ট আপনার এই সেটিংটা দেখাই দিলাম, যাতে কাজ করতে অসুবিধা না হয় ইন ফিউচার। আমরা পুরো বাংলাদেশে টার্গেট করলাম, ঠিক আছে। এবার হচ্ছে অ্যাডভান্স প্লাস অডিয়েন্স। অ্যাডভান্স প্লাস অডিয়েন্স জিনিসটা কি, আমি গত ক্লাসেও বলছি, এটা হচ্ছে ফেসবুকের একটা এআই, ঠিক আছে, ফেসবুকের একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানে আমরা মার্কেটিং করি, ঠিক আছে, কিন্তু ওই মার্কেটার আমাদের দেশে বা বাইরের দেশে যত মার্কেটার আছে তার থেকেও বেশি স্মার্ট, কারণ তার কাছে সব ধরনের ডাটা আছে, সব ধরনের ইনফরমেশন আছে। আপনি বর্তমানে কোন জিনিসটা কেনার জন্য পাগল পারা দিশেহারা হয়ে আছেন, এটা ফেসবুকের এই অ্যাডভান্স প্লাস অডিয়েন্স, অ্যাডভান্স প্লাস ক্যাম্পেইন, অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট, এই অ্যালগোরিদম গুলো জানে। এটা বুঝতে পারছেন, আমি তিনটা জিনিস বলছি, কিন্তু তিনটা এআই এর নাম বলছি, অ্যাডভান্স প্লাস অডিয়েন্স, ক্যাম্পেইন, প্লেসমেন্ট। এই তিনটা জিনিস হচ্ছে ফেসবুকের এআই, মানে মেটার এআই, বুঝতে পারছেন। এই এআই গুলো কি করে, আপনি যে ক্রিয়েটিভ ডিজাইনটা দিতেছেন আর যে ক্যাপশনটা লিখতেছেন, আপনি পোস্ট করার পরে এটা রিড করে আপনার এই যে ইমেজটা আছে বা আপনার যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা কারা কিনতে চায়, ঠিক আছে, বর্তমানে কারা কিনতে চায়, এই মুহূর্তে কারা কিনতে চায়, তাদের কাছে অ্যাডটা দেখায়। একদম ক্লিয়ার বিষয়টা। কিছুদিন আগে ফেসবুক 6টা রিকমেন্ডেশন দিছে, মানে তারা অনেক সময়, প্রায় সময় তারা বিভিন্ন ধরনের রিকমেন্ডেশন দেয় যে এই অ্যাড ইমপ্রুভ করার জন্য কি কি করা যাইতে পারে। এরকম 6টা রিকমেন্ডেশন দিছে, 6টা রিকমেন্ডেশনের ভিতরে একটা রিকমেন্ডেশন ছিল যে অ্যাডভান্স প্লাস অডিয়েন্সটারে অপটিমাইজ করার জন্য, মানে এই জিনিসটারে ইউজ করার জন্য, বুঝতে পারছেন। মানে তারা বলতেছে আমাদের এদিকে কিন্তু আরেকটা অরিজিনাল অডিয়েন্স অপশন আছে, অরিজিনাল অডিয়েন্স মানে ওইদিকে গিয়ে আমরা নিজের মতো করে অডিয়েন্সটারে টার্গেট করব। তারা বলছে এই জিনিসটা না করে আপনি এই জিনিসটা ইউজ করেন, কারণ এটাতে আপনার ফিডব্যাকটা ভালো আসে, আসলে এটাতে ফিডব্যাক ভালো আসে। মানে আমরা যত অ্যাড চালাইছি এটা দিয়ে, এটাতে আসলে ফিডব্যাক ভালো আসে, আমরা টার্গেট করার থেকে ও যখন আরো মানুষের কাছে নিয়ে যায়, সে আরো ভালো রেজাল্ট বের করে দিতে পারে। এটা বুঝতে পারছেন। তো চেষ্টা করবেন এই জিনিসটা ইউজ করার জন্য। আপনার যদি ক্লায়েন্টের যদি থাকে যে আমার এই টার্গেটগুলো আছে, আমার টার্গেট গ্রুপ এইগুলো, বিহেভিয়ার এমন, ডেমোগ্রাফি এমন, আমার ইন্টারেস্ট এমন, আপনি যদি এরকম দিয়ে দেয় উনি, তখন আপনি অরিজিনাল মোডে গিয়ে কাজ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি এরকম না থাকে, সেক্ষেত্রে কি করবেন, অ্যাডভান্স প্লাস
অডিয়েন্স ইউজ করবেন, ঠিক আছে? অ্যাডভান্স প্লাস অডিয়েন্সে আমরা এমন না যে পুরোপুরি তার উপরে ছেড়ে দিই, আমরা কিছু কন্ট্রোল থাকে আমাদের উপরে। কন্ট্রোলটা কি? এই যে এজটা কন্ট্রোল করতে পারি, জেন্ডারটা কন্ট্রোল করতে পারি, আমাদের টার্গেটিংটাও করতে পারি, কিন্তু এই টার্গেটিং আর ওইদিকে টার্গেটিংটা কিন্তু সেম না। ওইদিকে টার্গেটিংটা পুরোপুরি আমি আমার টার্গেটিং করতেছি, কিন্তু এদিকের যে টার্গেটিংটা আমরা করি, এদিকে জাস্ট ওরে একটা পাথ দেখাই যে তুমি এরকম মানুষের দেখাইতে পারো, আমি ওর একটা গাইড দিই যে আমার টার্গেট অডিয়েন্সটা এরকম হইতে পারে, এবার তুমি দেখো আসলে সে এরকম কিনা, বুঝছেন? আমি ওরে ডেমোগ্রাফি দিতে পারি, ইন্টারেস্ট দিতে পারি, আমার বিহেভিয়ার গুলো ট্র্যাক করে দিতে পারি, ঠিক আছে? কিন্তু ওইগুলো আবার এরকম দিয়ে দিয়ে না 100-150 বিহেভিয়ার, 100-150 ইন্টারেস্ট, 100-150 বিহেভিয়ার, আরে কি বলে ডেমোগ্রাফি, এরকম দিয়ে দিয়ে না। একবার আমার একজন একটা ক্লায়েন্ট করছিল যে আমার মেসেজ দিছে, ভাই একজনের দিয়ে অ্যাড চালাইছি, উনি তো অ্যাড ভালো করে চালাইতে পারে না, কেন কি হয়েছে? ওনারে আমি ইন্টারেস্ট বিহেভিয়ার ডেমোগ্রাফি দিছি, অন্য এগুলো দিছে, দেওয়ার পরে অ্যাড আর চলে না। আমি কিন্তু একটু স্ক্রিনশট মেরে পাঠান কি করছেন আপনারা দেখি। উনি কি করছে, মানে ওই জায়গাতে অ্যাডের ভিতরে আপনার ডেমোগ্রাফি হলো এতগুলো, মানে মোবাইলের অর্ধেকাংশই ডেমোগ্রাফি নিয়ে রাখছে, এতগুলো ডেমোগ্রাফি ইন্টারেস্ট বিহেভিয়ার ট্র্যাক করছে। তো ফেসবুক কারে অ্যাড দেয়? সবই তো আপনি ফেসবুকের যা আছে সবই উনি দিয়ে রাখছে মোটামুটি, বুঝতে পারছেন? তো ওইরকম করা যাবে না, আপনার খুব নিশ সেগমেন্টে কাজ করতে হবে, আপনার অডিয়েন্স ব্রড রাখতে হবে। আর অডিয়েন্স ব্রড বলতে কি বুঝেছি, এই জায়গাতে দেখেন অডিয়েন্স ডেফিনেশনটা সবসময় ব্রড রাখবেন। এই যে ব্রড, বেশি ব্রড করে দিয়েন না, আবার বেশি ব্রড করে দিলে আবার সমস্যা, মাঝামাঝি অবস্থায় রাখবেন, বুঝতে পারছেন বিষয়টা? এই যে দেখেন এদিকে আমার রিচ করবে কতজন, $3 22,000 মানুষ রিচ করতেছে। তো আপনি চিন্তা করেন $3 যদি আমি 7 দিন চালাই, $21, আপনি এটা 7 দিয়ে গুণ দিয়ে দেন, যতজন মানুষ আছে ততজন মানুষে দেখা যাচ্ছে, এটা বুঝতে পারছেন? আপনার অডিয়েন্সটারে অনেক বড় রাখবেন। আপনি যদি এমন করেন যে আপনি শুধু ডাক্তারই অ্যাড দেখাবেন, কারণ ডাক্তার সব তো ফেসবুকে থাকতেই হবে, আপনি ডাক্তার যদি সব ফেসবুকে না থাকে, তারা অ্যাড দেখাবো কোন জায়গাতে? বুঝতে পারছেন বিষয়টা? অডিয়েন্স সবসময় ব্রড রাখবেন, ফেসবুকের রিকমেন্ডেশন, এই কিন্তু আমি কিছু কইতেছি না, এটি ফেসবুকের কথা, আমি আপনাদের জাস্ট বলতেছি। ফেসবুকের কথা হচ্ছে অডিয়েন্স সবসময় ব্রড রাখবেন, যাতে সে টেস্ট করে ওই ব্রড অডিয়েন্স থেকে আপনার ক্লায়েন্টের সে বাছে নিতে পারে। এটা বুঝাইতে পারছি? ক্লিয়ার? আসেন, এজ, এজটা আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে যে 18 বছর থেকে কত বছর আপনি ইন্টারনেট টার্গেট করবেন, না 24 বছর থেকে অন্য উপরের দিকে যাবেন, কি করবেন না করবেন এটা আপনার ক্লায়েন্ট দিয়ে দিবে। আর যদি ক্লায়েন্ট না যায়, আপনি মেটা সুইটে যাবেন, মেটা সুইটে গিয়ে ওর পেজটা দেখবেন, মানে বিজনেসের অবস্থা দেখবেন, দেখবেন কত বছর পর্যন্ত ওইদিকে আসে, যত বছর পর্যন্ত আসে অত পর্যন্ত রাখবেন। আর যত থেকে শুরু হয় তত থেকে 18 নিচে দিতে পারবেন না অ্যাড, 18 থেকে যত উপরে আপনার ক্লায়েন্টের বয়স থাকে অতটুকু পর্যন্ত আপনারা এদিকে ট্র্যাক করবেন। আমরা সর্বোচ্চ দেখছি 50 বছরই যথেষ্ট আর কি, 50 বছরের উপরে যায় না। এবার জেন্ডারের ক্ষেত্রে হচ্ছে যে গত ক্লাসে আমি এই জিনিসগুলো হয়তো আপনাদের সাথে বলছি, যে যদি মেয়েদের কাপড় হয় ওমেন্স টার্গেট করেন, ওমেন টার্গেট করেন, যদি মেন হয় ম্যান টার্গেট করেন, যদি জেনারিক হয় মানে দোনোজনই, দুই পার্টি যদি ইউজ করতে পারে তাহলে অল টার্গেট করে দেন। কিন্তু যদি এটা কোনো অকেশন হয়, ধরেন ঈদের সময়, ঈদের সময় হইলে আবার আপনি বোধ করেন কোনো সমস্যা নেই। এখন এরকম বলতে পারেন যে 3 পিস কেন পুরুষে দেখাবো, কেন ওর বউয়ের লেগে কিনতে পারে না, ওর বোনের লেগে কিনতে পারে না, ওর মায়ের জন্য কিনতে পারে না, বুঝতে পারছেন? এখন এটা যে বললাম, এর মানে আমার কথা শুনে আবার অ্যাড চালাই দিয়েন না, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম। আপনার বুঝতে হবে আপনার বিজনেসটা আসলে এরকম হয় কিনা, আপনার বিজনেসে এই রিলেশন গুলোর থেকে সেল হয় কিনা, ওই জিনিসটা যদি হয় তাহলে আপনি অ্যাড চালান। আর যদি না হয় তাহলে মেয়েদেরকে মেয়েদের জিনিস দেন, ছেলেদেরকে ছেলেদের জিনিস দেন, যেটা ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারে, এটা অল অ্যাড দেন। এটা বুঝাতে পারছি? ডিটেল টার্গেটিং, এটা যেহেতু আমরা একটা জ্যাকেটের অ্যাড চালাবো, এটা আমরা এদিকে ম্যান করে দিলাম। শীতকালে তো আর ভাই বোনরা বইনা আর বাইরে অনলাইন থেকে কিনবো না, কিনতেও পারে, বলা যায় না। আচ্ছা ধরেন আমরা এটা করলাম, আমরা এদিকে কি টার্গেটিং করতে পারি বলেন তো? জ্যাকেট, জ্যাকেট আছে কিনা দেখি, আছে, অ্যাপিয়ারেল জ্যাকেট আছে, ইন্টারেস্ট। একটা জিনিস দেখেন, ইন্টারেস্ট, ইন্টারেস্ট জিনিসটা কি বুঝেন? কি বলেন? আগ্রহ, এটা বাংলা অর্থ কইছেন, জিনিসটা কি ফেসবুকের ক্ষেত্রে জিনিসটা কি? হ্যাঁ বলেন। হ্যাঁ বুঝতে পারছি, আপনি পড়াশোনা করেন। বিষয়টা হচ্ছে যে এমন যদি হয় যে কোনো মানুষ
অন্য কোনো কোম্পানির জ্যাকেটের অ্যাড দেখছে বা কোনো ওয়েবসাইটে যে জ্যাকেট সার্চ করেছে বা গুগলে জ্যাকেট সার্চ করে কোনো ওয়েবসাইটে গেছে, ওই ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করা আছে, এরকম ডাটা ফেসবুকের কাছে আছে, তাহলে কি করে ফেসবুক আপনি যে জ্যাকেট ইন্টারেস্ট দিলেন সে ইন্টারেস্টেড দেখে কোনো ওয়েবসাইটে গেছে বা দারাজে গিয়ে সার্চ করছে, তখন দারাজ কি করবে যখন জ্যাকেটের অ্যাড চালাবে, দারাজের সব জ্যাকেটের অ্যাড আপনি যদি সার্চ করে থাকেন তাহলে আপনার কাছে এইগুলো আসা শুরু করবে, কারণ আপনি এই জিনিসটার ক্ষেত্রে ইন্টারেস্টেড। বুঝতে পারছেন? একটা বিহেভিয়ার আপনি এমন কিছু করেন যেটা আপনি ধরেন আপনি কোনো জায়গাতে খাইতে যান, ওই জায়গার অ্যাড দেখায়, ওই অ্যাড যারা অ্যাড চালাইছে ওই অ্যাডটা আপনার কাছে আসবে। বুঝতে পারছেন? এরকম করে করে ইন্টারেস্ট বিহেভিয়ার ডেমোগ্রাফি গুলো কাজ করে। এখন ধরেন আপনি এই জিনিসটা দিয়েছেন, জ্যাকেটটা দেওয়ার পর আপনার মাথায় কাজ করতেছে না যে আর কি দেবো বুঝতেছেন না, কোনো সমস্যা নাই, সাজেশনে ক্লিক করেন। সাজেশনে ক্লিক করলে এই যে দেখেন সুন্দর করে আপনার সাজেশন দিয়ে দিচ্ছে, দেখছেন সাজেশন, কিন্তু আপনি কিন্তু কোন জায়গায় আছেন, অ্যাডভান্স প্লাস অডিয়েন্সে আছেন। ওই ব্যক্তির মতো এরকম বড় করে সব দিয়ে দেওয়া যাবে না। আপনি জাস্ট একটা পাত ধরাই দেন যে আমি এরকম কাস্টমার চাই, ঠিক আছে, এরকম পাত ধরে না, আমি লিখছি কি ইন্টারেস্টেড, মানে জ্যাকেটে ইন্টারেস্টেড এমন কিছু মানুষ আমি চাই। তো আমি যেহেতু জ্যাকেটের অ্যাড চালাবো, সে অটোমেটিকই বুঝবে যে আমি জ্যাকেটের মানুষ চাইতেছি, তারপরে আমি বলে দিচ্ছি যে আমি জ্যাকেটের মানুষ চাই। এখন আপনি যদি চান যে আরো কিছু করতে চান, আরো কিছু করতে চাইলে আরো কিছু করতে পারবেন, কোনো সমস্যা নেই। এঙ্গেজ শপার আমার সবচেয়ে পছন্দের টার্গেটিং হলো ইচ্ছা এটা। এঙ্গেজ শপারটা কি? এঙ্গেজ শপারটা হচ্ছে রিসেন্টলি তারা ফেসবুক থেকে পারচেস করছে, বা তারা ফেসবুকের শপ নাও বাটন, এই যে বাটনটা আছে বা লিঙ্ক ক্লিক করে কোনো ওয়েবসাইটের ভিতরে যায়, ওয়েবসাইটের ভিতরে গিয়ে কোনো কিছু কিনে বা অ্যাড টু কার্ট করে বা পারচেস করে, এমন যাদের বিহেভিয়ার আছে তাদেরকে বলা হয় এঙ্গেজ শপার। এটা বুঝতে পারছেন? যে কোনো প্রোডাক্টের আপনার সেল আইয়ে না এঙ্গেজ শপার মারা দিন। এটা বুঝতে পারছেন? আসলে বিষয়টা এরকম না, আমি জাস্ট মজা করার লাগে বললাম, কিন্তু আপনি এই টার্গেটিংটা ইউজ করবেন। যে কোনো সেলের যদি সেল করতে চান এই জিনিসটা ইউজ করবেন, এঙ্গেজ শপার। কারণ ফেসবুক নিজে বের করে নিব যে এঙ্গেজ শপার কারা আছে আর এই প্রোডাক্টের জন্য এঙ্গেজ শপার কারা আছে। এটা বুঝতে পারছেন? এগুলো কিন্তু একটু ট্রিক্স, বুঝছেন? এই ভিডিওগুলো তো আর আমরা ইউটিউবে পাবলিক করে দেবো না, এগুলো আপনাদের কাছেই থাকবে। এগুলো আপনারা কারোর কাছে না দেওয়ার জন্য আমাদের রিকমেন্ডেশন থাকবে আর কি। কারণ এইসব জিনিস সবাই কয়ে দিলে তো সবাই ফেসবুকে চালাই দিবে, তখন তো আমাদের বুঝেনি। সমস্যা নাই, শিখুক, মানুষ শিখুক। এখন কথা হচ্ছে প্লেসমেন্ট। গতকালকে বলছি, আজকে বলতে চাইতেছি না এত বেশি কিছু। যদি আপনার বিজনেস সম্পর্কে বেশি ধারণা না থাকে, যে ফেসবুকের কোন কোন জায়গায় আপনার অডিয়েন্স থাকতে পারে, এই ধারণা যদি না থাকে, সেক্ষেত্রে এটার কোনো ধরনের হাত দিয়েন না। ফেসবুক নিজের মতো করে অ্যাড দেখা, আমি ওটার হাত দিতেছি না। আরেকটা জিনিস, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন যেটা, এটা যদি আপনি ইউজ করেন, আপনি এদিকে অ্যাড দেখায়া যদি আপনার একটা সেল আনতে $1 খরচ হয়, তাইলে আপনি সুইচ টু অডিয়েন্স অরিজিনাল মোডে গেলে আপনার 33 সেন্ট বেশি কাটবে, 33%। এটা বুঝতে পারছেন? মানে $1 33 বেশি কাটবে। যেটা আপনি এই জায়গা দিয়ে $1 খরচ হবে, ওটাতে $1 33 খরচ হবে। বিষয়টা বুঝাইতে পারছি? ক্লিয়ার? বারবার বলতেছি, এগুলো আমার বানানো কোনো কথা না, এটি সব ফেসবুকের সব কথা। আমি জাস্ট আপনাদেরকে বয়ান করতেছি। ওদিকে ইংলিশে লেখা আছে, আমি বাংলায় বলতেছি। এতটুকু। আসেন পার্টনারশিপ অ্যাড কি? ধরেন সুমাইয়া ম্যামের একটা কোম্পানি আছে, আমার একটা কোম্পানি আছে, মানে আমি ওনারা বলছি আমরা দুজন পার্টনারশিপে অ্যাড চালাবো, ঠিক আছে? এখন জাস্ট ওনার হয় পেজটা নয় আইডির লিঙ্কটা আমরা জাস্ট দিয়ে অ্যাড করে দেবো। এই যে ইনভাইটেশন কোড, অ্যাড কোড যেটা আছে, ওনার যে অ্যাড কোড আছে, ওই অ্যাড কোডটা আমরা জাস্ট দিয়ে বসাই দিব, বসাই দিলে কাহিনী শেষ। এটা ইউজ করতে হয় না, এটা এত বেশি কাজ করেও না বা ইউজ করা লাগেও না। এবার আসেন আপনাদের বহুল প্রতীক্ষিত ক্যারাজল অ্যাড। সিঙ্গেল ইমেজ আর ভিডিও অ্যাড তো আপনারা জানেনই, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। ক্যারাজল অ্যাডে কার কার সমস্যা ছিল সবাই একটু দেখেন, যাদের সমস্যা আছে, আর যাদের সমস্যা নেই তারা পাত্তা দিয়েন না, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? জি, কাজ শুরু করেন না কেন? আপনার কাজ শুরু করতে না করছে কি? কাজ শুরু করতে না করে নেই। এবার দেখেন আমরা এদিকে কি করছি, আমাদেরকে বলতেছে অ্যাড সেটআপ। অ্যাড সেটআপ আমরা কয় ভাবে করতে পারি? অ্যাড সেটআপ 3 ভাবে করতে পারি আমরা। কিভাবে? দেখেন এদিকে ক্লিক করলাম, বাহ, এদিকে হচ্ছে আমাদের 2 ভাবে দেখা যাচ্ছে। একটা দেখা যাচ্ছে ক্রিয়েট অ্যাড, মানে আমরা এখন ক্রিয়েট বানাবো, এই অ্যাড ম্যানেজার থেকে ক্রিয়েট করব। ক্রিয়েটেড করলে কি হয়? ক্রিয়েটেড করলে আমি যে অ্যাডটা এদিকে বানাই যাচ্ছি, এই অ্যাডটা পরবর্তী সময় আমার প্রোফাইলে থাকবে না,
মানে আমার প্রোফাইল বলতে আমার যে পেজটা আছে ওই পেজে থাকবে না, এমন হতে থাকবে না, এটা রাখারও সিস্টেম আছে, কিন্তু জেনারিক মানে নর্মালি এটা থাকে না, বিষয়টা বুঝতে পারছেন? এরপর এটা করতে পারি এক্সিস্টিং পোস্ট, মানে আমার পেজটার ভিতরে বর্তমানে পোস্ট করা আছে ওটাতে আমি অ্যাড চালাতে পারি, এই যেটা আপনারা সবাই জানেন। আরেকটা আছে সিস্টেম, ওটা আমরা বলি মকআপ, মানে ক্রিয়েটিভ হাব মকআপ। ক্রিয়েটিভ হাব মকআপ কি, ওইদিকে মকআপ করা থাকে, আমাদের যে প্রোডাক্টের ইমেজগুলো আছে ওইদিকে বয়া দেই, বসা দিলে কাহিনী শেষ, মানে একটা এক্সপিরিয়েন্স অ্যাড আর কি, মানে আপনার একটা ওয়েবসাইটের মতো এটা প্রিভিউ করে, আপনি অ্যাড টু কার্ট করলেন, সেল করলেন, সেল যখন করতে যাবেন আপনার মেসেঞ্জারে পাঠাই দিবেন, বুঝছেন বিষয়টা? তো এদিকে এই জিনিসটা নাই, কারণ এদিকে ইয়ে করতেছে না, ওইটা হয়তো সাপোর্ট করতেছে না, কিন্তু এদিকে আরেকটা অপশন থাকবে, আপনারা হয়তো পাবেন, এদিকে আরেকটা অপশন পাবেন, ওটা হচ্ছে ক্রিয়েটিভ হাব মকআপ, ঠিক আছে? তো ওইটাও কাজ করে দেখতে পারেন। তো আমরা এখন কি করবো, ক্রিয়েট করবো, অ্যাড ক্রিয়েট করবো। অ্যাড আমরা দুই রকম ক্রিয়েট করতে পারি, একটা হচ্ছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও, আর একটা হচ্ছে ক্যারাজল অ্যাড। তো ক্যারাজল অ্যাড কি হইতেছে, এদিকে আমাদের কার্ড অ্যাড করতে হয়, মানে কমপক্ষে 2টা কার্ড, সর্বোচ্চ আপনি মনে হয় 10টা পর্যন্ত করা যায়, একটু দেখে নিন, আমার মনে নেই। জি, 15টা? আচ্ছা 15টা তাহলে করেন, কোনো সমস্যা নেই। 15টা কেউ দেখবো না, আমরা 15টা ঘুরে ঘুরে সর্বোচ্চ 7-8টাই দেখবো মানুষ। যদি বেশি আপনাদের প্রতি, আপনার কোম্পানির প্রতি যদি বেশি আসক্ত হয়, যেমন আমি ঘরের বাজারের প্রতি আসক্ত, ওইরকম যদি হয় তাহলে আমি বয়ে বয়ে দেখবো যে ডিজাইনটি সুন্দর, আদারওয়াইজ কেউ দেখবেন না। এটা বুঝতে পারছেন? এবার আসেন আমরা কার্ড এড করবো। কার্ড এড গুলা কি, ক্যারোজেল অ্যাডে আসলাম, কার্ড এড করতেছি। এবার আসেন অ্যাড কার্ডের ভিতরে ক্লিক করি, অ্যাড কার্ডের উপরে ক্লিক করলে আমার দুইটা অপশন দিয়েছে, একটা হচ্ছে ইমেজ অ্যাড করতে পারবো, একটা হচ্ছে ভিডিও অ্যাড করতে পারবো। এখন আপনার উপর ডিপেন্ড করে, আপনার ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, সে কি ইমেজ দিয়ে অ্যাড চালাবে নাকি ভিডিও দিয়ে অ্যাড চালাবে। এখন ধরেন আমি আমি দুইটা দিয়েই দেখাই দিব আপনাদেরকে, কারণ ইমেজ নিলাম, ইমেজ নেওয়ার পরে এসো, ধরেন এটা নিলাম, আমি জানি এইটাতে একটা জ্যাকেটের অ্যাড আছে, মানে ইমেজ আছে, দেখছেন? আসলো, কন্টিনিউ করলাম, কন্টিনিউ করার পরে এদিকে দেখেন চ্যাট উইথ আস, এই চ্যাট উইথ আস জিনিসটা কই থাকবে, কিছুক্ষণ পরে দেখবেন আরেকটা কার্ড যদি অ্যাড করি আমি, আচ্ছা আরেকটা কার্ড অ্যাড করি, অ্যাড করলে ওই জায়গাটা প্রিভিউ শুরু হবে। ধরেন এই জ্যাকেটটা নিলাম, কন্টিনিউ করলাম, প্রিভিউ আসছে না এদিকে। এবার দেখেন, দেখেন এই যে নিচের জায়গাটা দেখেন, আমার মাউসটা দেখেন, এই যে কার্সারটা দেখেন, এদিকে দেখেন চ্যাট উইথ আস লেখা আছে না, এই জায়গাটার ভিতরে আপনি এমন কিছু লিখবেন, মানে খুব ছোট করে লিখবেন, এদিকে বেশি লেখা লেখা যায় না কিন্তু, খুব ছোট করে লিখবেন, এমন কিছু লিখবেন যেটা মানুষের অ্যাট্রাক্ট করে, কারণ এই জায়গাতে আপনার ইমেজটা বেশি ফোকাস করা হয়, আর হচ্ছে আপনার এই সেন্ড মেসেজ বাটনটা বেশি ফোকাস করা হয়, কারণ কন্টেন্ট কিন্তু আমাদের এত ইয়ে থাকে না, মানে মানুষ কন্টেন্টের ক্ষেত্রে এতটা আহ, পড়ে না। এইসব অ্যাড যখন আমরা চালাই তখন মানুষ বেশি দেখে ড্রেসগুলা, বা যেই কন্টেন্টটা আমরা দিছি, যেই ইমেজটা আমরা দিছি ওই ইমেজটা বেশি দেখে, কন্টেন্টটা এত বেশি পড়ে না, যখন ইমেজটা দেখে, ইমেজ দেখে পছন্দ হলো তখন যায় কন্টেন্ট পড়ে, বুঝতে পারছি? তো এই জায়গাতে আপনি চ্যাট উইথ আস রাখতে পারেন, বা বাংলায় কোনো কিছু লিখতে পারেন, যে অর্ডার করতে ক্লিক করুন, সামথিং এমন কিছু। বা আরেকটু যদি এরকম হয়, যদি ধরে যদি আপনি আপনার কোম্পানি কালচার যদি একটু মানে মিম মার্কেটিং টাইপ হয়, মিমস মার্কেটিং তো বুঝেন, মানে মিমস তো বুঝেন, মিমস, ওই যে কার্টুন দিয়ে মিমস করে, যে মানে বিভিন্ন ধরনের কথাবার্তা, মিমস বুঝেন না আপনারা? কনফিউজ হয়ে গেছে। আচ্ছা মনে করেন যে একটু জোকার টাইপ, কোম্পানিটা জোকার টাইপ, পিজা বার্গের নাম শুনছেন? পিজা বার্গের, পিজা বার্গ, পিজা বার্গ। আচ্ছা, আচ্ছা পিজা বার্গের মার্কেটিংটা, তারা যে মার্কেটিংটা করে এটা হলো মিমস মার্কেটিং, ঠিক আছে? মানে তারা অনেক মজার ওইরা মানুষের সেল করে। তো ওইরকম যদি আপনার কোম্পানি কালচার হয় তাহলে আপনি এই জায়গার ভিতরে ওইরকম টাইপ কিছু লিখবেন, আপনার কোম্পানি কালচারটা যেমন ওই রিলেটেড কিছু একটা এদিকে লিখবেন, খুব ছোট করে লিখবেন, বাট ওই কথাটার মানে হইতে হবে যে এই বাটনটাতে ক্লিক করেন, বুঝতে পারছি বিষয়টা? এরপরে আসেন ডেসক্রিপশন, ডেসক্রিপশনে কি দিবেন, ডেসক্রিপশনে দিবেন আপনার এই যে জ্যাকেটটা আছে, জ্যাকেটের কোয়ালিটিটা কেমন, সাইজ কেমন, কেন কিনবে, কি দরকার, এটা গরম না ঠান্ডা, ঠান্ডায় কেমন গরম দেয়, গরমে কেমন ঠান্ডা দেয়, এইসব ফিচার সম্পর্কে দিবেন, বুঝতে পারছেন? মানে যতগুলো কার্ড এড করবেন সবগুলোতে সেম কথা, এটাতে ক্লিক করেন, ক্লিক করার পরে এদিকেও সেম কথা লিখবেন, সেম কথা লেখার পরে এদিকে আপনার যে এই প্রোডাক্টের যে ফিচারগুলো আছে, ফিচার বেনিফিটগুলো এদিকে লিখে দিবেন, এদিকে মূলত লিখবেন কি ফিচার্স এন্ড বেনিফিটস, আপনার এই ডেসক্রিপশনে লিখবেন কি ফিচার্স এন্ড বেনিফিটস। আসেন এবার আমরা আরেকটা কার্ড এড করি, ধরেন এবার আমরা, আচ্ছা যেহেতু ক্লিক করে ফেলছি এটাতে করি, আরেকটা ইমেজ এড করতেছি, করলাম,
করার পরে এটাতে ক্লিক করেন, ক্লিক করলে এটা ওপেন হবে, ক্লিক করলে ওপেন হবে, বারবার বলতেছি কিন্তু ক্লিক করলে ওপেন হবে। হ্যাঁ, ক্লিক করে এদিকে যা কাজ করার যা লেখার আপনারা লেখেন, এদিকে যা ডেসক্রিপশন দেওয়ার ডেসক্রিপশনটা লেখেন। এবার এই জিনিসটা তো কোনো সমস্যা নেই, কার্ড অ্যাড করা নিয়ে তো কোনো সমস্যা নেই, ইজি লাগছে এই যে বিষয়টা, ইজি তো। এবার দেখেন আবার একটা কার্ডে অ্যাড করতে যাই, এবার আমরা একটা ভিডিও অ্যাড করি। ভিডিও অ্যাড করলে এই যে দেখেন ওই কোম্পানিরই ওই শপেরই আরেকটা ভিডিও আছে আমার কাছে, ওই ভিডিওটা নিলাম, কন্টিনিউ করলাম। এগুলো আমরা আগে আপলোড করছিলাম, এই জায়গাতে আপলোড করে রাখছিলাম, তো ওইগুলো এখন ওইটার আর্কাইভে আছে। আপনার এগুলো আর্কাইভ ইয়ে করতে হবে, আপলোড করতে হবে, কিভাবে করতে হবে ওটা আমি দেখাই দেবো, চিন্তা করেন না। এবার আপনি চাইতেছেন এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটা আপনি আগের মতোই এডিট এডিট করে নেন, ডেসক্রিপশন দিয়ে দেন। এখন এই যে ভিডিওটা, ভিডিওটা কিন্তু স্টিল ইয়া না, এই যে ছবির মতো স্টিল না, এটা একটা চলমান জিনিস, কারণ ভিডিও তো। তো এদিকে আপনার কন্টেন্টটা কিন্তু চেঞ্জ হবে। এদিকে কি হবে, এই ভিডিওতে যে রিলেটেড কথাবার্তা বলতেছে ওই রিলেটেড একটা কন্টেন্ট এদিকে লিখে দিতে হবে। এটা বুঝতে পারছেন? এবার আপনি চাইতেছেন যে আপনার এই যে অ্যাডটা চালাইতেছেন, এই অ্যাডের প্রথম দিকে আপনার ভিডিওটা থাকুক। তখন কি করবেন, সুন্দর করে এই মহাশয়কে উপরের দিকে তুলে দেন, চলে আসছে সামনে। আপনি চাইছেন এই জিনিসটা নিচের দিকে থাকুক। আপনার এদিকে একটা জিনিস আছে, ভালো কথা মনে হয়েছে, আপনার কোন প্রোডাক্টটা বেশি সেল হয়, যে প্রোডাক্টটা বেশি সেল হয় ওই প্রোডাক্টটা সামনের দিকে রাখতে হবে। এটা বুঝতে পারছেন? যে প্রোডাক্টটা বেশি মার্কেটে, এরকম কোন প্রোডাক্ট যেটা বেশি মার্কেটে ডিমান্ড আছে, ওই ডিমান্ডের প্রোডাক্টটা সামনে রাখতে হবে। বুঝতে পারছি বিষয়টা? এই জিনিসগুলো মাথায় রেখেন। যেমন উনি আজকে রিভিউ দিতেছে, অনেকেই মানুষ আছে যারা রিভিউ দেখে, প্রথমে রিভিউ দেখার পরে প্রোডাক্টগুলো দেখতে চায় যে ভাই এটার ডিজাইনগুলো দেখান। তখন আমরা কি করতেছি, আমরা প্রথমে একটা ভিডিও দেখাইতেছি ওরে, ভিডিও দেখানোর পরে পাশে আমরা কিছু ছবি দিয়ে দিচ্ছি যে আমি যে ভিডিওতে কথাবার্তা বললাম এই এই ড্রেসগুলো এই জ্যাকেটগুলো সম্পর্কে আমরা কথাবার্তা বলছি। আপনি যদি এদিকে ক্লিক করেন, দেখেন একটু যদি আপনি ভিজুয়াল করার চেষ্টা করেন যে আমি প্রথমে একটা একটা ভিডিও দেখলাম, ভিডিওতে আমি জ্যাকেটগুলো দেখছি, এর মধ্যে একটা জ্যাকেট পছন্দ হয়েছে, এখন আমি জ্যাকেটের ইমেজটা দেখতে চাই। তখন আপনি কি করবেন, ধরেন এরকম করে আপনি জ্যাকেটগুলো দেখতে পারতেছেন যে জ্যাকেটগুলো কেমন। এটা বুঝাইতে পারছি? আমরা যখন এই অ্যাডটা চালাইছি তখন আমাদের স্ট্র্যাটেজিটা ছিল এরকম যে একটা ভিডিও থাকবে, ভিডিওর ভিতরে মানুষ ভিডিওটা দেখবে, দেখার পরে তাদের যদি মনে হয় যে জ্যাকেটটা কিনবে, তখন তারা এই পাশের যে ইমেজগুলো আছে ওইগুলো দেখুক, ওইখান থেকে আমার ডাইরেক্ট মেসেজ করুক। বুঝতে পারছি বিষয়টা? ওকে, এবার আসেন, এতক্ষণ তো আমরা এদিকে ডেসক্রিপশন লিখছি না, এদিকে আমরা কি ডেসক্রিপশন লিখছিলাম, এদিকে আমরা লিখছি এই যে প্রোডাক্টটা আছে, এদিকে যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের যে ফিচার্স এন্ড বেনিফিটস গুলো আছে, ফিচার আর বেনিফিট গুলো আমি এদিকে লিখছি, যেটা সাইজ কেমন, এই প্রোডাক্টটা গরম কত, মানে কেমন গরম থাকে, এটার যে কাপড়ের কোয়ালিটি আছে এটা কেমন কেমন, কোন কাপড় দিয়ে বিল্ড করা হয়েছে, এই বিষয়গুলো আমরা এদিকে লিখছি। কিন্তু নিচের দিকে আসেন, এদিকে আমাদের আরেকটা অপশন আছে প্রাইমারি টেক্সট। প্রাইমারি টেক্সটটা কি, প্রাইমারি টেক্সট হচ্ছে আমাদের ক্যাপশন। আমি যদি এদিকে কিছু লিখি দেখবেন উপর দিকে লেখা আসতেছে, উপর দিকে দেখে দেখবেন লেখা আসবে, আসে না কেন? আচ্ছা উপর দিকে লেখা আসবে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। এদিকে যা লিখবেন এর উপরের দিকে লেখা আসতে থাকবে। এরপরে দেখেন আপনারা বলছে সিটিএ, সিটিএ মানে হচ্ছে কল টু অ্যাকশন, মানে আপনার এই দিকের যে বাটনটা থাকবে এই বাটনটা কি বাটন থাকবে, কি হলো মাইন্ড করলো কেন? আচ্ছা ওই ক্যাপশন সহ আসবে, ওই যে দেখেন আমি এদিকে যে হিজিবিজি লেখাটা লিখছি এই হিজিবিজি লেখার উপরে আসছে দেখছেন। এই জায়গাটাতে আপনারা কি লিখবেন, এই জায়গাটাতে আপনারা লিখবেন আপনার যে যতগুলো প্রোডাক্ট আপনি এদিকে ডিসপ্লে করছেন ওই প্রোডাক্টগুলো সম্পর্কে খুব সুন্দর করে লিখবেন, বড় হোক সমস্যা নেই। ক্যারাজোলের যে ক্যাপশনটা হয় এটা একটু বড়ই হয়, কারণ এদিকে অনেকগুলো প্রোডাক্ট থাকে, তো ওই প্রোডাক্টগুলো সম্পর্কে আমরা যখন লিখতে চাই একটু বড় হয়ে যায়, বড় হোক সমস্যা নাই। চেষ্টা করেন আপনার যে মেইন যে মানে উপরের যে লেখাগুলো আছে, মোবাইলের জন্য প্রথম 3 লাইন, কম্পিউটারের জন্য প্রথম 7 লাইন, এমন ভাবে লিখবেন মানে 3 লাইনে বেশি ফোকাস দিবেন, প্রথম 3 লাইনে বেশি ফোকাস দিবেন যাতে ক্লায়েন্ট আটকে যায়। 3 লাইন পড়ার পরে বাকিটা জিনিস বাকিটা যাতে সে পড়ে। এটা বুঝতে পারছেন? ক্লিয়ার? এবার দেখেন সিটিএ কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন কি, কল টু অ্যাকশন হচ্ছে আমার এই যে বাটনটা আছে এই বাটনটা কি থাকবে, যদি আমি সেলস রিলেটেড করি, আমার সেলটা যদি আমি মেসেঞ্জারে নিয়ে ক্লোজ করতে যাই সেক্ষেত্রে আমি সেন্ড মেসেজ দিব, যদি আমি ওয়েবসাইটে দিতে যাই তাহলে ভিজিট ওয়েবসাইট দিব, যদি আমার এই জিনিসটা অ্যাওয়ারনেস টাইপ হয়, আমি এই ক্যারাজলে একটা অ্যাওয়ারনেসের জন্য চালাইতেছি, তখন আমি কি অ্যাড করব, যদি অ্যাওয়ারনেসটা আমার ওয়েবসাইটে যায় তাহলে আমি ভিজিট ওয়েবসাইট ইউজ করতে পারি, কন্ট্যাক্ট আস ইউজ করতে পারি,
যদি আমার কোনো ফর্ম রিলেটেড কিছু হয় তখন আমি অ্যাপ্লাই ইউজ করতে পারি, যদি ওয়েবসাইটে যাই আমি কিছু অর্ডার করতে হয় সেক্ষেত্রে অর্ডার নাও ইউজ করতে পারি, যদি আমার কোনো গেম টাইপ কিছু হয় তাহলে আমি প্লে গেম লিখতে পারি, সরি অ্যাড করতে পারি, যদি আমি ওয়েবসাইটে যাই কোনো কিছু শপ করতে হবে মানে আমি কিছু কিনবো তখন আমি শপ নাও ইউজ করতে পারি, যদি আমি কোনো কিছু সাবস্ক্রাইব করব, কোনো নেটফ্লিক্স টাইপ কোনো কিছু সাবস্ক্রাইব করব তখন আমি সাবস্ক্রাইব বাটন ইউজ করতে পারি। বুঝতে পারছি? যদি আমরা কোনো লিড ফর্ম ফিল আপ করাতে চাই তখন আমরা সাইন আপ বাটন অ্যাড করবো। বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে? বুঝতে পারতেছেন আমার কথা? বিরক্ত লাগতেছে? আচ্ছা, এবার দেখেন ইনহ্যান্সমেন্টে বলতেছে আমার পাঁচটা অপশনের ভিতরে চারটা অপশন কাজ করবে, মানে চারটা দিক ঠিক আছে, একটা দিক ঠিক নাই। এবার আসেন এডিট অপশনে ক্লিক করি, দেখি কোন জায়গাতে সমস্যা বলতেছে আমারে। আপনার এদিকে দেখতে তো অসুবিধা হয় না? দেখেন আমার এদিকে বলতেছে প্রোফাইল অ্যান্ড কার্ড অফ আছে। প্রোফাইল অ্যান্ড কার্ড কি? প্রোফাইল অ্যান্ড কার্ডটা হচ্ছে আমার যেই কার্ডগুলো অ্যাড করছি, অ্যাড করার পরে লাস্টে একটা কার্ড থাকবে, ওই কার্ডটার ভিতরে আমার যে প্রোফাইলটা আছে, আমার যে পেজটা আছে, ওই পেজের একটা কার্ড থাকবে, মানে ওই পেজের একটা লোগো থাকবে, লোগোর ভিতরে ক্লিক করলে আমার ওই পেজে নিয়ে চলে যাবে। এখন এটা আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি কি এটা করতে চাচ্ছেন কি চাচ্ছেন না। আমরা করি না, মানে প্রফেশনালি এই জিনিসটা দেখতে কেমন জানি লাগে, কারণ আপনি সবগুলো ড্রেস দিলেন, ড্রেস দেওয়ার পর একটা লোগো দিয়ে দিন, জিনিসটা দেখতে আমার কাছে একটু অকওয়ার্ড লাগে। কারণ আপনি যদি চান যে এটা করতে চান তাহলে আপনি করেন, কিন্তু ফেসবুকের রিকমেন্ডেশন হচ্ছে করা, আমরা করি না। আপনারা যদি করতে চান করেন, কোনো সমস্যা নাই। এটা করলে কি হবে, এটা করলে একদম লাস্টের দিকে একটা কার্ড এড হবে, ওইদিকে আপনার প্রোফাইলের আপনার যে কোম্পানি আছে বা পেজ আছে ওই পেজের লোগোটা আসবে, লোগোটার পাশে লোগোটাতে ক্লিক করলে আপনার পেজে নিয়ে চলে যাবে, রিডাইরেক্ট করবে। বা আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের লিঙ্ক থাকবে, ক্লিক করলে লিঙ্কে ওয়েবসাইট নিয়ে যাবে। বিষয় বুঝতে পারছেন? ক্লিয়ার? শেষ আপনার ক্যারাজোলে। মেসেজিংটাও তো জানেন নাকি? মেসেজ নিয়ে তো ধারণা আছে না? নাই? আছে? ভাই না থাকলে বলে দেন, দেখাই দেবো। আচ্ছা, দেখেন এই পেজের ভিতরে যে পেজটা আমি নিছি ওই পেজের ভিতরে আগে থেকে কিছু মেসেজ করা আছে, মেসেজ সেট করা আছে। আমি যদি এখন অ্যাডটা পাবলিশ করে দেই, পাবলিশ করে দিলে কি হবে, এই মেসেজগুলো যদি কেউ মেসেজ করে আমারে, এই যে সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে, সেন্ড মেসেজ বাটনে ক্লিক করলে আমার এদিক থেকে কোনো একটা কোশ্চেন সে প্রিভিউ হবে, এই তিনটা কোশ্চেন প্রিভিউ হবে, যে কোনো কোশ্চেন একটা আমরা করতে পারবে সে। এখন আপনি দেখেছেন এই অ্যাডের ক্ষেত্রে আমি কোশ্চেনগুলো চেঞ্জ করব, মানে এই তিনটা কোশ্চেন করবে না, অন্য কোনো কোশ্চেন করবে, তখন আমি কি করব, এডিট অপশনে ক্লিক করেন। এডিট অপশনে ক্লিক করলে আপনি এদিকে দেখেন আপনি খুব সুন্দর করে কাস্টমাইজ করতে পারেন। কারণ আপনার কোম্পানি যেমন, আপনার কোম্পানির টোনটা যেমন, একটা কোম্পানির সবসময় টোন থাকে, ঠিক আছে? যেমন কুমিল্লাইটির একটা টোন আছে, পিজাবার্গের একটা টোন আছে, এসিআর একটা টোন আছে। প্রতিটা কোম্পানির নিজস্ব একটা টোন থাকে বা নিজস্ব একটা ব্যক্তিত্ব থাকে। ওই ব্যক্তিত্বের উপর ডিপেন্ড করে আপনি এই জায়গাতে আপনার এডিটগুলো করবেন। যদি আপনার ক্লায়েন্ট বাংলাদেশি হয় তখন আপনি সুন্দর করে বাংলা ভাষায় লেখেন। যদি বাংলাদেশি ক্লায়েন্টই হয় কিন্তু বাংলাদেশি ক্লায়েন্টটা খুব প্রিমিয়াম, তখন আপনি ইংলিশ ইউজ করেন, ইংলিশটা ইউজ করবেন। ইংলিশ ইউজ করার ভিতরে বহুত কাহিনী আছে। আর আপনার যে ক্লায়েন্টটা আছে, ক্লায়েন্টটা কেমন ইংলিশ পছন্দ করে, সে কি জেনারিক ইংলিশ পছন্দ করে নাকি একটু এক্সক্লুসিভ ইংলিশ পছন্দ করে? যদি এক্সক্লুসিভ করে তাহলে এক্সক্লুসিভ ইংলিশ ইউজ করেন, যদি জেনারিক করে তাহলে নর্মাল ইংলিশ ইউজ করেন। কিন্তু আমার রেকমেন্ডেশন থাকবে এই যে প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ, এসব কথাবার্তা ডিলিট করে দিবেন, ডিলিট করে নিজের মতো সুন্দর করে লিখবেন। ঠিক আছে? যদি বাংলায় লেখেন যে আসসালামু আলাইকুম, আপনার যে পেজের নাম আছে সালামের পরে আপনি ওনার নাম দেন, এই যে নামটা এই যে পার্সোনালাইজ এই জায়গা থেকে ক্লিক করেন, ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনি কিভাবে দিবেন, ফুল নেম দিবেন, লাস্ট নেম দিবেন, সরি ফার্স্ট নাম দিবেন, লাস্ট নেম দিবেন, ফুল নেম দিবেন, পেজ নেম দিবেন, কি দিবেন ওইটা আপনি দেখে সিলেক্ট করবেন, সিলেক্ট করলে ওই জায়গায় এসে পড়বে। ধরেন আপনি লিখলেন আসসালামু আলাইকুম, অমুকের নামটা দিলেন, দেওয়ার পরে পেজের নাম বললেন যে অমুক পেজে আপনাকে স্বাগত, ঠিক আছে? এরকম দিয়ে দিলেন, দেওয়ার পরে আপনি এই জায়গাটা দূরে রাখলেন, বা আপনি এদিকে আরো কিছু লিখতে পারেন যে কিছুক্ষণের মধ্যে আমাদের একজন প্রতিনিধি আপনাদের সাথে সংযুক্ত হবে, কিছুক্ষণ সময় দিয়ে অপেক্ষা করুন, তারপর আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে? এরকম করে দিতে পারেন, বা আপনি যদি আরো সুন্দর করে দিতে পারেন সেক্ষেত্রে আরো সুন্দর করে দিবেন, কোনো সমস্যা নেই। ইনভাইট পিপল টু কল মেসেঞ্জার, আপনি যদি চান যে মেসেঞ্জারে কল দেখ তখন আপনি এই বাটনটা অন করে দিবেন। বাটনটা অন করে দিলে কি হবে, আপনার যখন মেসেঞ্জারটা অন করবে সে, একটা মেসেঞ্জারে কল দেওয়ার জন্য একটা বাটন থাকবে, জাস্ট ক্লিক করবে আপনার মেসেঞ্জারে কল চলে আসবে। এই যে দেখেন একটা আসছে, কল উদীয়মান
ক্লিক করলেই ওই জায়গায় ক্লিক করলেই আপনার কাছে কল চলে যাবে। বিষয়টা বুঝতে পারছেন? এবার আসেন কল ইনভাইটেশন। কলে যে ইনভাইটেশন দিলেন, আপনি যে কলটা করতে বললেন, এখন কি তারে কিছু বলতে হবে না যে ভাই আপনি আমার কলটা করেন? এটা তো পোলাইটলি বলবেন। আপনি এদিকে লিখতে পারেন যদি আপনি দ্রুত সেবা পেতে চান আমাদের কল করতে পারেন বা সামথিং, কথাটা সুন্দর করে আপনি সাজাইয়া লিখতে পারেন এদিকে যে যদি দ্রুত সার্ভিস পাওয়া প্রয়োজন হয় তাহলে আমাদেরকে কল করেন। কলের একটা অপশন দিয়ে দিলেন, ওই অপশনটা অন করে। এটা বুঝতে পারছেন? এদিকে বাংলায় লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন, এটা আপনাদেরই ইচ্ছা। এবার দেখেন আমরা তো এই কোশ্চেনটা এডিট করবো, এগুলো আগে থেকে সেট করা আছে। এখন আপনি এদিকে চাইতেছেন যে আপনার কোশ্চেন গুলো আপনি নতুন করে সেট করবেন, মানে ওই এর জন্য আলাদা এক কোশ্চেন করবেন। এখন আপনার আগে সিলেক্ট করতে হবে আপনি কি ধরনের কোশ্চেন দিতে চান, ওইটাকে চিন্তা করতে হবে। ওই কোশ্চেনের কি অ্যান্সার দিবেন, অটোমেটেড কি অ্যান্সার যাবে, ওইটা আপনার চিন্তা করতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? ধরেন আমরা ওই জায়গাতে ক্যারাজল অ্যাড চালাইছি, ক্যারাজল এর ক্ষেত্রে আমরা প্রথম কোশ্চেনটা করতে পারি যে আপনি কোন প্রোডাক্টটি, কোন জ্যাকেটটি কিনতে চান। ঠিক আছে, জ্যাকেটটি কিনতে চান বলে আমরা এদিকে লিখতে আহ, এটা না দিয়ে আপনি প্রথম দিকে দিতে পারেন যে কিভাবে সাহায্য করতে পারি, এটা দিতে পারেন। দিয়ে আহ, না এটাও দেওয়া যাবে না। কি দিতে পারেন এটার ভিতরে ক্যারাজল এর ক্ষেত্রে? মাথা কাজ করতেছে না, এতবার টানা কথা হবে। ধরেন আপনারা এদিকে দিতে পারেন যে 2 নাম্বার বা 3 নাম্বার জ্যাকেটটার প্রাইস কত, কারণ এদিকে 4টা জ্যাকেট আছে। ঠিক আছে, তো 4টা জ্যাকেটের ভিতরে আপনি রিপ্লাই দিলেন, এদিকে যে অ্যান্সারটা আছে এদিকে অ্যান্সারটা দিবেন, সুন্দর করে অ্যান্সার দিবেন। যদি আপনার পেজটা বাংলায় হয় তাহলে আসসালামু আলাইকুম দিয়ে শুরু করতে পারেন যে উদীয়মানে আপনাকে স্বাগতম, কিছুক্ষণের মধ্যে আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে সংযুক্ত হবে, সময় দিয়ে সহযোগিতা করবেন। আপনার এই যে জায়গাটা আছে না, মেসেজের যে জায়গাটা আছে, মেসেজের জায়গা অ্যাড এর পুরো সবচেয়ে সেন্সিটিভ জায়গা হচ্ছে এই মেসেজিং এর জায়গা। আপনি অ্যাড চালাই দিবেন, আপনার মার্কেটার আপনাকে অ্যাড চালাই দিবে, আপনারা তো মার্কেটার হবেন, আপনারা অ্যাড চালাই দিবেন, আপনারা সবকিছু করে দিবেন, কিন্তু মেসেজের রিপ্লাইটা যেটা আছে এই রিপ্লাইটা হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ জায়গা। হয় আপনার সেল হবে, না হয় আপনার সেল শেষ। পুরোপুরি ডিপেন্ড করবে এই জায়গাতে। কারণ আমি অ্যাড চালাই দিতেছি, আপনার কাছে মেসেজ যাবেই, আমি 100% গ্যারান্টি দিব আপনার কাছে অ্যাড যাবে। ঠিক আছে, কারণ আমরা সেট আপটাই করবো এমন হবে যে অ্যাড আপনার কাছে, মেসেজ আপনার কাছে যাবে, টার্গেটেড অডিয়েন্সে আপনার মেসেজ দিবে। ঠিক আছে, কিন্তু আপনি যদি মেসেজে মানে মেসেজগুলারে ইউটিলাইজ করে কথা বলে কনভিন্স না করতে পারেন, এটা কিন্তু পুরোপুরি যিনি মেসেজ করতেছে ওনার দায়। তো ওই ক্ষেত্রে আমাদের যখন মেসেজগুলো সেট করি, এই অটোমেটেড মেসেজগুলো সেট করি, তখন আমাদের খুব পোলাইটলি মেসেজগুলো লিখতে হয় যে আসসালামু আলাইকুম, কেমন আছেন, কি আছেন না আছেন, আশায় বিষয়ে অনেক সুন্দর করে বিষয়গুলো হ্যান্ডেল করতে হয়, যাতে আপনার অ্যাডটা দেখার পরে, আপনারা মেসেজ করার পরে উনি অন্য কোনো পেজে যায় জ্যাকেটটা কেনার জন্য আগ্রহ প্রকাশ না করে, বা ওনার ব্রেন যাতে না বলে যে অন্য পেজে গিয়ে আমি জ্যাকেটটা কিনি। বিষয় বুঝতে পারছেন? এই যে আমরা যে মানুষে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন ম্যাম, এই বিষয়গুলো যে আমরা বলি, কেন বলি? কারণ তারে আমরা মেসেজের মাধ্যমে স্পেশাল ফিল করে। সেলস এর মেইন বিষয় হচ্ছে আপনি স্পেশাল ফিল করা। আপনি যদি স্পেশাল ফিল করাইতে পারেন আপনি সেল করাইতে পারবেন। আপনি যদি সেল স্পেশাল ফিল করতে না পারেন আপনি জীবনও সেল করতে পারবেন। আপনি একটা দোকানে গেছেন, ধরেন কোনো একটা দোকানে গেছেন, দেয়া বলতেছেন যে ভাই এটার দাম কত, অনেক হচ্ছে যে এটার দাম এত টাকা, পাত্তা দিল না আপনার। আপনি দেখবেন যে ওই প্রোডাক্টটা রাখবেন, রেখে সুন্দর করে চলে আসবেন, অন্য একটা দোকানে যায় সেম প্রোডাক্ট কিনবেন, সেম কোম্পানি, সেম ব্র্যান্ড, সেম কালার, সেম জিনিসই কিনবেন, অন্য একটা দোকান থেকে কিনবেন। কেন কিনবেন? ওই দোকানের মানুষটা আপনার সাথে সুন্দর ব্যবহার করতেছে। এরকম হয় না? তো এই জায়গাতেও সেম জিনিসটা অ্যাপ্লাই করবেন। যখন আপনারা মেসেজ সেট করবেন, খুব প্রশ্ন কি করতেছেন ওইটা বুঝা করবেন, প্রশ্নের অ্যান্সারটা কি দিচ্ছেন ওইটা আরো বুঝা করবেন, অ্যান্সারটা সুন্দর করে লিখবেন। বুঝতে পারছি? এরপর হচ্ছে অ্যাটাচমেন্ট। আপনি যদি কোনো কিছু অ্যাটাচ করতে চান অ্যাটাচ করতে পারেন, কিন্তু এদিকে আমাদের মূলত বর্তমানে আপনাদের কাছে এই সুযোগটাই আছে, শুধু কল কল করার জন্য অপশন দিতেছে। আমি যদি এটা অন করে দেই, আমার প্রথম যে মেসেজটা আছে ওই মেসেজের রিপ্লাই যাবে, রিপ্লাইয়ের সাথে ফোন করার জন্য একটা বাটন দিয়ে দিবে, ওইটাতে ক্লিক করবে, ফোন চলে আসবে। বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে? এটা আমরা হোয়াটসঅ্যাপেও যাবে, আমাদের মেসেঞ্জারেও থাকবে। যেহেতু এদিকে ইনস্টাগ্রামটা নাই, এই কারণে ইনস্টাগ্রামটা এদিকে দেখা যায় না। যদি ইনস্টাগ্রাম কানেক্ট থাকতো ইনস্টাগ্রামটাও এদিকে দেখাইতো। বুঝতে পারছি? ক্লিয়ার বিষয়টা? আসেন, এই তো আমাদের কাজ শেষ, আমাদের আর দিয়ে কোনো কাজ নাই, আমাদের সব কাহিনী শেষ। আপনি যদি প্রিভিউ ইন মেসেঞ্জার দেন, আপনি আপনার এখন তো আমার কাছে অ্যাক্সেস আছে, আমার যে মেসেঞ্জারটা আছে, আমার যে মোবাইলের মেসেঞ্জার আছে, ওই মেসেঞ্জারে এই মেসেজের একটা প্রিভিউ এদিকে যাবে,
যে মেসেজটা কিভাবে ক্লায়েন্টের কাছে যাইতেছে। আপনি যখন অ্যাডটা পাবলিশ করবেন, পাবলিশ করার আগে অবশ্যই প্রিভিউ ইন মেসেঞ্জার বাটনটা ক্লিক করে দেখে নেবেন যে সব ঠিকঠাক কাজ করতেছে কিনা। বুঝতে পারছেন? এবার আসেন আমাদের এই অ্যাডগুলা কোন প্লেসমেন্টে কিভাবে দেখাবে ওই জিনিসটা জানার দরকার আছে না? এই জিনিসটা আমরা কিভাবে দেখবো কেউ জানেন? হ্যাঁ, আচ্ছা, এই যে অ্যাডভান্স প্রিভিউ একটা অপশন আছে, অ্যাডভান্স প্রিভিউতে ক্লিক করেন। অ্যাডভান্স প্রিভিউতে ক্লিক করলে দেখবেন যে আপনার কোন প্লেসমেন্টে কিভাবে অ্যাডটা দেখাবে ওই সবকিছু আপনার এদিকে একটা প্রিভিউ দেখাই দিবে। একটু এটা লোড নিতে একটু সময় নেবে, হ্যাঁ। দেখেন এটা আমার মেসেঞ্জার, ফেসবুক ফিড, ইনস্টাগ্রাম স্টোরি, ফেসবুক ভিডিও ফিড, ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক সার্চ রেজাল্ট, অডিয়েন্স নেটওয়ার্ক, অডিয়েন্স নেটওয়ার্ক, মানে আপনার অ্যাড কোনো জায়গাতেই বাদ দিবেন না। যেদিক থেকে পারে সে ক্লায়েন্ট নিয়ে আসবে আপনার জন্য। এটা বুঝতে পারছেন? এই যে আমরা সবাই আমরা অনেক সময় ক্লায়েন্ট আমাদেরকে বলে যে ফেসবুকে এত মানুষ মেসেজ দেয়, আসলে ফেসবুক থেকে তো এত মানুষ মেসেজ দেয় না। মেসেজটা আসলে অন্য কোনো জায়গাতে দেখে, দেখার পরে ফেসবুক তারা ফেসবুকে রিডাইরেক্ট করে তারা মেসেঞ্জারে কনভার্ট করে দেয়। বুঝতে পারছেন? নিচে যায় না কেন? আচ্ছা, এগুলো এই জায়গাতেই দেখাইতেছে, ঠিক আছে। এরকম করে আপনারা দেখতে পারবেন। যদি মনে করেন ক্লায়েন্ট যদি চায় যে আপনারা বলেছে কই কই দেখাবে একটা স্ক্রিনশট মেরা পাঠান, তখন আপনি সুন্দর করে একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টে পাঠিয়ে দিবেন। বুঝতে পারছেন? আরেকটা বিষয় আছে। এখন আপনি তো পুরো অ্যাডটা সেট করছেন, আপনি একজন মার্কেটার, আপনি মানে আপনার যে কাজটা ছিল আপনি এই কাজটা করছেন। এখন আপনার এটা আপনার মনে হচ্ছে যে বা আপনার ক্লায়েন্টে বলছে তুমি অ্যাডটা পাবলিশ করার আগে আমরা দেখাই, ঠিক আছে, বা আপনি কোনো একটা এজেন্সিতে কাজ করেন, আপনার যে উপরে সিনিয়র এক্সিকিউটিভ যিনি আছে উনি বলছে যে আপনি যখন অ্যাডটা পাবলিশ করবেন তার আগে আমাকে দিয়ে রিভিউ করায় নেবেন। তখন রিভিউটা কিভাবে করাবেন? এই যে রিভিউ একটা অপশন আছে দেখছেন, রিভিউ অপশনে ক্লিক করেন। রিভিউ অপশনে ক্লিক করলে আপনি ওদিক থেকে লিঙ্ক পাবেন। দেখেন এদিকে সবকিছু আছে, এই সবকিছু দেওয়া আছে এদিকে, কোন কোন জায়গায় দেখাবে এই জিনিসটাও এদিকে আসছে। এদিকে তো একটা লিঙ্ক দিত, লিঙ্কটা কই? আচ্ছা বাদ দেন, দরকার নাই লিঙ্কের। আপনি এদিক থেকে জাস্ট আপনার যে ইয়েটা আছে ওই প্রতিটা স্টেপে না যায় যায় এদিকে জাস্ট রিভিউতে ক্লিক করে আপনি তিনোটা স্টেপ এক জায়গা থেকে দেখে ফেলতে পারতেছেন। ঠিক আছে, আগে এদিকে একটা লিঙ্ক দিত, ওই লিঙ্কটা আমরা যদি শেয়ার করতাম, তো লিঙ্কটা আছে কোথাও ঢুকে দিছে হয়তো। ফেসবুকে তো কাজ কাম নাই, কিছুক্ষণ পর পর আপডেট করে। এদিকে একটা লিঙ্ক থাকবে, ওই লিঙ্কটাতে ক্লিক করলে আপনার লিঙ্কটা কপি করবেন, কপি করে নিয়ে আপনার ক্লায়েন্টে পাঠিয়ে দিবেন, লিঙ্কে ক্লিক করলে প্রিভিউটা দেখতে পারেন। এটা মনে হয় সর্বোচ্চ 24 ঘন্টা পর্যন্ত এটা এক্সপায়ার থাকে, 24 ঘন্টা পরে এটা এক্সপায়ার চলে যায়। ওইরকম করে আপনি এরকম অ্যাডটার রিভিউ করে নেবেন, রিভিউ করে আপনি অ্যাডে আবার এডিটে যান, এডিটে না গেলেও চলে, এদিক থেকে জাস্ট পাবলিশে ক্লিক করে দেন, পাবলিশে ক্লিক করে দিলে এটা যাবে ইন রিভিউতে থাকবে, ইন রিভিউ থেকে অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ থেকে অ্যাক্টিভ। ক্লিয়ার? দিস ইজ ক্যারাজোলেট। এবার বলেন কি জানার আছে? হ্যাঁ বলেন। সহজ, সবেরই তো সহজ, কোন অ্যাড কন্টেন্ট কোনটা? আপনারা কাজ করেন না এই কারণে কঠিন লাগে। কাজ করা শুরু করেন, প্র্যাকটিস করা শুরু করেন। এখন আপনারা বলতে পারেন যে আমার কাছে কার্ড নাই, আমি কেমনে প্র্যাকটিস করব? তো আমি কি এতক্ষণ কার্ড দিয়ে কাজ করছি? কার্ড আপনার কখন লাগবে? তখন আপনি এই জায়গাতে ক্লিক করবেন, তখন আপনার কার্ড লাগবে। আপনি এদিক থেকে বের হয়ে যান, দেখবেন ইন ড্রাফট হয়েছে, এই যে দেখেন ইন ড্রাফট, ঠিক আছে। এই ইন ড্রাফটে আছে, এটা যেমনে আছে অ্যাডটা এমনিই থাকবে। কারেন্ট চলে যাক কোনো সমস্যা নেই, অ্যাডের জায়গাতে অ্যাড এমনি থাকবে। এটা বুঝতে পারছি। আপনারা প্র্যাকটিস করেন, প্রতিটা অ্যাড ধরে প্র্যাকটিস করবেন। বুঝতে পারছেন? সেলস ফানেল নিয়ে পড়ালেখা করবেন। ওই যে উনি যেরকম পড়ালেখা করছে,
যে বলতে পারতেছে যে কোন টুলসটা বা কোন অপশনটা কি কাজ করে, এরকম যাতে মাথার ভিতরে থাকে যে এই টুলসটা এই কাজ করে, এই অপশনটা এই কাজ করে। বুঝতে পারছেন? নাহলে কিন্তু অ্যাডস ম্যানেজারে আপনারা কাজ করতে অসুবিধা হবে। কারণ ইনফরমেশন যদি আপনার কাছে না থাকে যে কোন জায়গা দিয়ে কি করতেছি, কোন অপশনটা দিয়ে কি হইতেছে, ওই জিনিসটা যদি না থাকে আপনারা আলটিমেটলি কাজ করতে পারবেন। বুঝাতে পারছি? কিছু জানার আছে? ক্লায়েন্ট বলে দেয়। বুঝিনি। একটা কেন আপনার 100টা করেন, আমি না করছি আপনারে? হ্যাঁ, অ্যাড গ্রুপটা হচ্ছে আমরা অ্যাড গ্রুপ আমরা কোন জায়গায় বলি? অ্যাড গ্রুপ আমরা বলি হচ্ছে গুগল এর ক্ষেত্রে আমরা অ্যাড গ্রুপ বলি, আর এদিকে বলি অ্যাড সেট। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অ্যাড গ্রুপ আমরা কোন সময় করি? ধরেন আমি কি এটা দিয়ে বুঝাবো না গুগল এর দিয়ে বুঝাবো আপনার? এটা দিয়ে বুঝাবো, তাহলে অ্যাড সেট বলি আমি, হ্যাঁ, কারণ এদিকে তো আমরা অ্যাড সেট হিসেবে বুঝতেছি। অ্যাড সেটটারই আপনি বলে ধরেন যে অ্যাড গ্রুপ, অ্যাড সেট ইজ ইকুয়াল টু অ্যাড গ্রুপ। গুগলের এটা বলে অ্যাড গ্রুপ, আমরা ফেসবুক অ্যাডে বলি অ্যাড সেট, ঠিক আছে? আবার আপনি টিকটক অ্যাড চালাতে যাবেন, ওইদিকে আবার অ্যাড গ্রুপই বলে। বুঝতে পারছেন বিষয়টা? আপনি যদি অ্যাড একটা সেটের অ্যাড যদি বুঝতে পারেন, আপনি দুনিয়ার যত অ্যাড আছে সব বুঝতে পারেন, কারণ সব এক সিস্টেমে চলে। দুইটা করবেন, হ্যাঁ। একটা আছে এদিকে অ্যাড সেট, এদিকে একটা অ্যাড সেট আছে, এই যে একটা অ্যাড সেট আছে। আছে, এই যে ডুপ্লিকেট করে দেন, একটা করবেন। একটা তো আছে অলরেডি, আর একটা করবেন। এখন অ্যাড গ্রুপ যখন আপনি দুইটা করতেছেন, অ্যাড গ্রুপের সাথে কিন্তু একটা অ্যাড আছে, এই যে অ্যাড সেটের নিচে কিন্তু অ্যাডটা, এটাও কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে। বুঝতে পারছেন? তখন কিন্তু আপনার ক্রিয়েটিভ চেঞ্জ করতে হয়। এটা আমরা কোন সময় ইউজ করি? গত ক্লাসে ছিলেন? ছিলেন তো? অ্যাডভান্স প্লাস ক্যাম্পেইন যখন কাজ করি না, অ্যাডভান্স প্লাস ক্যাম্পেইনে যখন আমাদের দুইটা প্রোডাক্ট দেই, তখন আমরা অ্যাড গ্রুপ দুইটা বানাই, মানে অ্যাড সেট দুইটা বানাই, দুইটা অ্যাড সেটে দুইটা আলাদা আলাদা ইমেজ দেই, দুইটা আলাদা আলাদা কন্টেন্ট মানে ক্যাপশন থাকে, যেটা ভালো কাজ করে ওইটাতেই ডলার স্পেন্ড হয়, যেটাতে কাজ করে না ওইটাতে ডলার চায় না। এটা যখন আপনারা মানে একদম প্র্যাকটিক্যালি কাজ করবেন না, তখন দেখবেন যে আপনার প্রতিটা অ্যাডের ভিতরে আপনার অ্যাড সেট ডাবল ডাবল অ্যাড সেট বানাই দিতেছে। বুঝতে পারছেন? তো ওইগুলো হচ্ছে যে আপনার ই-কমার্স রিলেটেড যারা কাজ করে তারা এরকম মানে টেস্টিং পারপাসে মানে ৫ ৭ ১০টাও অ্যাড সেট বানায় দেয়। অ্যাড সেট বানায় বানায় যেটার ভিতরে ভালো কাজ করতেছে ওইটার ভিতরে অ্যাড স্পেন্ড হইতেছে। যেটা কাজ করে না ওইটা দেয় না। ওইটার টাকা যায় না। ঠিক আছে? আরেকটা কোশ্চেন কি? ফাইবার আরেকটা ফেসবুক নিয়ে কি? হ্যাঁ, হ্যাঁ। কাজগুলো কিছুই না। হ্যাঁ। মানে আপনি অ্যাড বানায় কি? না না না, যদি এরকম হইতো যে আপনি একটা জিনিস দেখেন ফাইবারে এরকম জিনিসপত্র এগুলো একটু কনফিউজিং। যদি বলা যায় উনি 15টা ক্যাম্পেইন বানাবে, 15টা ক্যাম্পেইন যদি বানাইতে বলে, তখন আপনি এই যে এই লেভেলটা বুঝবেন, ক্যাম্পেইন লেভেল বুঝবেন। একটা ক্যাম্পেইন লেভেলের আন্ডারে থাকে একটা অ্যাডসেট লেভেল, একটা অ্যাডসেট লেভেলের আন্ডারে থাকে একটা অ্যাড লেভেল। বুঝতে পারছেন? যদি 15টা ক্যাম্পেইন বলে তাহলে এর মানে হচ্ছে 15টা অ্যাড চালাবে তিনি। আর যদি তিনি বলে যে আমি দুইটা অ্যাড সেট বানাবো, প্রতিটা অ্যাডের জন্য দুইটা অ্যাড সেট বানাবো, তার মানে হচ্ছে সে যতগুলাই অ্যাড বানাক, অ্যাড যতগুলাই করুক, তার জন্য দুইটা করে অ্যাড সেট বানাবে। অ্যাড সেটের সাথে অ্যাডও তৈরি হবে। এটা বুঝতে পারছেন? ক্লিয়ার? না হলে আবার বলেন, কোনো সমস্যা নেই, আমি আবার বুঝাইবো। বলেন, এরপরে বলেন, এরপরে কি কোশ্চেন আছে? নাই কোনো কোশ্চেন? হ্যাঁ, গত ক্লাসে তো মনে হয় আপনি আয়েন নাই নাকি? এই কারণে আপনি বুঝতেছেন না। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আরেকবার বুঝে দিতেছি। এটা এটা হচ্ছে অ্যাডভান্স প্লাস বাজেটিং। হ্যাঁ, অ্যাডভান্স প্লাস বাজেটিং বিষয়টা হচ্ছে যে আপনি ধরেন আপনি জানেন না
যে আপনার কোন ক্রিয়েটিভটা অনেক ভালো কাজ করবে। আপনি কনফিউজড। আপনি এখন আপনার পেজ সম্পর্কে এত দক্ষতা অর্জন করেন নাই, বা আপনি দক্ষতা অর্জন করছেন বা আপনি জানেনও, কিন্তু আপনি রিস্ক নিতে চান না। আপনি চান যে আমার $20 ফালাইতেছি বা এদিকে $3 ফালাইতেছি প্রত্যেক দিন, $3 আমার উঠে আসুক মার্কেট থেকে, ঠিক আছে, বা তার থেকে বেশি উঠে আসুক। তখন কি করবেন আপনি? তখন আপনি এই যে অপশনটা দেখতেছেন, এই যে ক্যাম্পেইন লেভেল, ক্যাম্পেইন লেভেলে এসে আপনার অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটিং এটার অন করে দিবেন। অন করে দিলে কি হবে, আমার যে অ্যাড সেট লেভেলে যে আমি বাজেটিং এ সেট করছি না $3, ওইটা আর থাকবে না। তখন আমরা কি করতেছি, এই দেখেন এদিকে $3 চলে আসছে। আমি কিছু করছি, এটা কোনো কিছু ধরছি আমি? আমি কোনো কিছু ধরি না, এটা নিজে নিজেই আসছে। তো আমার কি বলতেছে, ওই যে আপনারা যে জিজ্ঞেস করছিলেন যে এটা যদি ডেইলি বাজেটটা বাড়াইতে হয় কি করতে হবে, এই যে দেখেন এরর চলে আসছে, ক্যাম্পেইন মেবি গেট জিরো রেজাল্ট। বুঝতে পারছেন? যদি আপনার ডলারটা পর্যাপ্ত না হয়, তখন এরকম একটা এরর দিবে যে আপনি যে ডলারটা দিয়েছেন এটা রেজাল্ট আনার জন্য পর্যাপ্ত না। তো কত বলতেছে? এটা 5.25 সেন্ট বলতেছে। 5 পয়েন্ট মানে $5 কথা বলছে। এখন আমি যদি $5 করে দিই, কত? $60 করে। দেখবেন? দেখাই। তখন এটা $5 করে দিই। দেন $8.78 করুন। তো এটা কি কোনো সম্ভব? বাংলাদেশের মার্কেটে একদিনে $5 করে আপনি স্পেন্ড করবেন। রিটার্ন রিটার্নই তো আসবে না এত করে। যদি আপনার কোম্পানি যদি ওইরকম লেভেলের না হয়, বা আপনার পেজটা যদি ওইরকম ট্রাস্টেড না হয়, এই $5 উড়ে আনতে আপনার খবর হয়ে যাবে। $5 কত বর্তমানে, মানে $800 উপরে। বুঝতে পারছেন? তো এই লেভেলে যদি আমরা বাজেটিংটা করি, তখন আমরা যে অ্যাড গ্রুপ বানাইছি না, মানে অ্যাড সেট বানাইতেছি না, ধরেন 2টা বা 3টা অ্যাড সেট বানাইছি, ঠিক আছে? শুধু অ্যাড সেট ধরেন না, ধরেন আমি 2টা অ্যাড সেট বানাইছি। আচ্ছা, অ্যাড সেটটা বাদ দেন, অ্যাড সেটের কথা তো বলছি আপনারে। ধরেন আপনি 3-4টা অ্যাড বানাইছেন, অ্যাড সেট একটাই করছেন, 3-4টা অ্যাড বানাইছেন। এদিকে আপনার অ্যাড সেট একটাই, অ্যাড সেটের আন্ডারে আরো 3টা অ্যাড বানাইছেন। এরকমও করা যায় কিন্তু। এদিকে যদি আপনি থ্রি ডটে ক্লিক করেন, ডুপ্লিকেট করার অপশন আছে। এসো, আসছে কুইক ডুপ্লিকেট, ডুপ্লিকেট, দুইটাই সেম জিনিস, ঠিক আছে? এদিকে আপনারা কি করতে পারেন, একটার ভিতরে আমরা বলে দিতে পারি যে এতটা ডুপ্লিকেট করো, আর এটার ভিতরে ডাইরেক্ট কুইক ডুপ্লিকেট হয়ে যায়। কুইক ডুপ্লিকেটে হচ্ছে যে এইটা যেটা আছে একদম হুবহু সেম ডুপ্লিকেট হয়। আর আর ডুপ্লিকেটে গেলে আমাদের একটা অপশন দেয় যে আমি কয়টা ডুপ্লিকেট করতে চাই, মানে অ্যাড কয়টা বানাইতে চাই। যদি আপনি 3টা দেন, তাহলে পরপর 3টা খুলে যাবে, আপনার বারবার ক্লিক করে করতে হবে না। 3 লেখা দিবেন, এন্টার মারবেন, 3টা অ্যাড বানাই দেবে, মানে অ্যাড লেভেল বানাই দিবে। বুঝতে পারছেন? আমি একটু আপনাদেরকে কইরা দেখাই, হ্যাঁ, আপনারা একটু কনফিউজড। এই দেখেন, আমি অ্যাড লেভেল আমি বানাই দেখাই যাচ্ছে আপনার। এই যে অ্যাড লেভেলটা আমি অ্যাড সেট লেভেলে আসছি, হ্যাঁ। স্লো কাজ করতেছে এগুলো। এটা অটোমেটিক হবে, দেখেন। এই যে ডুপ্লিকেটে গেলাম, আমি কুইক ডুপ্লিকেট দিতে পারতাম, হ্যাঁ। কুইক ডুপ্লিকেট কেন দিলাম না? কুইক ডুপ্লিকেট দিলে আমার এই যে দুইটা অ্যাড সেট আর অ্যাড লেভেল, এই জিনিসটা আরে একবার হতো। এখন আমি দেখেন নিচে দিতেছেন নাম্বার অফ কপিস, কয়টা করতে বলতেছেন আপনি? 2। মারেন একটা। তাহলে তো আমি কুইক ডুপ্লিকেট করলে এবার, আচ্ছা সমস্যা নাই, এই জিনিসটা একটু দেখে রাখেন, ওইটা তো আপনারা পারবেন। কুইক ডুপ্লিকেটে ক্লিক করলে আরেকটা হয়ে যাবে অটোমেটিক। এটা একটু দেখে রাখেন। এবার দেখেন কি হইতেছে, ডুপ্লিকেটিং হইতেছে। ডুপ্লিকেটিং কি করতেছে, আমি যতক্ষণ এতক্ষণ যা যা কাজ করছি এত জিনিসটা হলো। এবার দেখেন একটা করলো কেন? আচ্ছা, দুইটা করছে, এই যে দুইটা করছে, এইটা একটা, এইটা একটা। দেখতেছেন অ্যাডসেট লেভেল গুলা? এই যে একটা অ্যাডসেট লেভেল, এই একটা অ্যাডসেট লেভেল। আপনি এটা চাইতেছিলেন তো? শিওর নি? এই যে অ্যাড তো দুইটাই আছে, এই যে অ্যাড দুইটা। হ্যাঁ, আপনি অ্যাডসেট লেভেল যখন কাজ করতেছেন, না না, আরে আমি তো এটা আপনাদেরকে বোঝানোর জন্য এই জিনিসটা করছি। আপনি তো চাইতেছিলেন যে দুইটা করার, মানে আগে একটা আছে এখন একটা করেন। ওইটা করলে আমি কি করতাম, জাস্ট এদিক থেকে কুইক, মনে করেন উপরের কিছু নাই, উপরের দুইটা নাই, এটি এটি ইনভ্যালিড ধরেন। আপনি যেটা বলতেছেন যে কুইক ডুপ্লিকেট, এখন যদি আমি কুইক ডুপ্লিকেট করি আরো দুইটা ডুপ্লিকেট হয়ে যাবে। এটা হলো সমস্যা। আচ্ছা দাঁড়ান, তারপরে আপনার যেহেতু মন চাইতেছে দেখার জন্য, আমি একটু করে দেখাই, টাইম আছে কিনা। টাইম আছে। ল্যাপটপ স্লো কাজ করতেছে। আচ্ছা, আপনি চাচ্ছেন আরেকটা করুন, মানে এদিকে একটা, এদিকে দুইটা অ্যাড আছে, মানে এই দুইটা আছে, এটার সাথে আরো একটা হোক, এটা।
ওইটাই তো করলাম, আমরা তো এটাই করলাম। আমরা যে তিনটা করে ফেলছি আর কি, আমরা যে ওইদিকে ডুপ্লিকেটিং এ দুইটা দিছি, তো আগে একটা ছিল, টু দিছি, দেওয়াতে তিনটে হয়ে গেছে। আপনি যদি ওয়ান দিতাম তাহলে আপনি যেটা চাইতেছেন ওইটাই হইতো। এটা বুঝতে পারছেন? আচ্ছা, এটা ডিলিট করে দিই, আপনি বুঝতে পারবেন এখন। এই কাজের সময় এত স্লো কাজ করলে বিরক্ত লাগে। দাঁড়া, ডিলেট। আপনি যেটা বলতেছিলেন না, এটা হচ্ছে এই পজিশন। আগের একটা ছিল, নতুন আরেকটা বানাইছেন। দুইটা অ্যাড সেট, অ্যাড গ্রুপ যেটা বলতেছেন আপনি, আমরা এটা গুগল এটা বলি। দুইটা অ্যাড সেট, এই যে দুইটা অ্যাড সেট, দুইটা অ্যাড। বুঝতে পারছেন? ক্লিয়ার নিয়ে বিষয়টা? না ক্লিয়ার হলে বলেন। আপনি যখন অ্যাড সেটে কপি করবেন, ডুপ্লিকেট করবেন, সাথে সাথে অ্যাডও ডুপ্লিকেট হবে। বুঝতে পারছেন? না, অ্যাড সেট যদি আপনি ডুপ্লিকেট করেন তাহলে অটোমেটিক অ্যাড ডুপ্লিকেট হবে। কারণ অ্যাড সেটের ভিতরে অ্যাড থাকে। এটা বুঝতে পারছেন? এটা সমস্যা কোন জায়গায় হইতেছে, আপনার ওই ফেসবুকের স্ট্রাকচারটা ঠিক করে বলে আসেন নাই। এই কারণে আপনার একটু মাথাতে ধরতে অসুবিধা হয়েছে। স্ট্রাকচারটা যদি ভালো করে মাথাতে থাকতো তাহলে এই সমস্যাটা হইতো না। আর সমস্যা নেই, এটি আপনারা কাজ করতে 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 দেখবেন এটি বুঝে যাবে যে স্ট্রাকচার কেমন কি হইতেছে। না না না, এত এত কষ্ট করার দরকার নেই। সবসময় মনে রাখবেন, একটা ক্যাম্পেইনের ভিতরে একটা অ্যাডসেট থাকে, একটা অ্যাডসেটের ভিতরে একটা অ্যাড থাকে। আমরা সাধারণ মানুষ যারা আছি, সাধারণ মানুষ আমরা শুধু অ্যাডটা দেখি। মানে আমরা যে অ্যাড দেখি, স্পন্সর যে জিনিসটা থাকে ওইটা শুধু অ্যাডটা দেখি। আর অ্যাডের পিছনে আরো দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ক্যাম্পেইন, আর হচ্ছে অ্যাডসেট। অ্যাডসেট আর ক্যাম্পেইন শুধু মার্কেটার যারা আছে, যারা অ্যাডে চালাইতেছে, মানে আমরা যারা বলি মিডিয়া বায়ার, মিডিয়া বায়ার যে আছে সে শুধু এই জায়গাগুলো দেখে। আর সাধারণ মানুষ শুধু অ্যাডটা দেখে, অ্যাড লেভেলটা মানুষ দেখে। বুঝতে পারছেন? ওই অ্যাড লেভেল থেকে আমাদের সেলসটা কনভার্ট হয় বা অ্যাওয়ারনেস আমরা বিল্ড করি। বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে? আপনার কোশ্চেনের অ্যান্সার পাইছেন কিনা? আচ্ছা, এবার বলেন আর কোনো কোশ্চেন আছে কিনা?